ওয়ান থেকে কাউন্ট করছেন, তো তো দেখা গেছে যে আপনার 5 নাম্বারটা হচ্ছে আমাদের 7 নাম্বার সেশন, এরকম আর কি। বা আপনার 5 নাম্বারটা আমাদের 6 নাম্বার সেশন, মানে এই জন্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ওইটার একটা মিসম্যাচ আছে আর কি। হ্যাঁ ওইটা প্রথম আমাদের প্রথম সেশন। দিনে প্রথম দিনে তোমাদেরকে যেই আইপিএনবি ফাইলটা আর কি এখানে শো করছিলাম, ওই দিন আসলে লিটারালি কোনো কিছু দেখাইনি। ওই দিন আসলে আমরা মানে বেসিক টপিক নিয়ে কথাবার্তা বলছি। সো অ্যাকচুয়ালি আমাদের প্রথম আইপিএনবি ফাইলটা ছিল হচ্ছে সেকেন্ড ক্লাসের। সো আলটিমেটলি তুমি যদি ওইভাবে কাউন্ট করো তাইলে হচ্ছে ক্লাসের সংখ্যা থেকে একটা আইপিএনবি কম হওয়ার কথা, হ্যাঁ রাইট? হ্যাঁ, তাহলে আজকের যে হ্যাঁ হ্যাঁ আজকের যে আইপিওএনবিটা এটা হচ্ছে আপনি 7 নাম্বার দিয়ে দেন, তাহলে হচ্ছে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, ম্যাচ করতে আজকেরটা পারবেন। কি 7? হ্যাঁ আজকেরটা 7। আমি অবশ্য নাম্বারিং করিনি, ইভেন আমিও নিজেও ভুলে গেছি। এরপরে কি লিখতাম মনে আছে? পিওআইডিএস লিখে মেবি 7 8 এরকম লিখতেন। ওয়েট ওয়েট গুগল ওয়েট, এখানে গুগল আছে। ক্লাসরুমে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, আহ 5 পর্যন্ত হয়েছে, আজকেরটা 6 হওয়ার কথা। ওই তো একটা কম, মানে একটা কম হওয়ার কথা, কিন্তু আমরা হচ্ছে ওইটা ম্যাচ করার জন্য একটা বাড়ায় লিখবো আর কি, এই আর কি। ও, ওটা কি দরকার আছে? ওই যে একজন ওই যে বললো যে ওদের নাকি একটু ঝামেলা হইতেছে আর কি ম্যাচ করতে। ও আচ্ছা, তাহলে তো আগে সবগুলো চেঞ্জ করা লাগবে, সেই জন্য বললাম। উম আচ্ছা, আপাতত এটা করার পরে আপনি সময় পেলে ওগুলো করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। না, ওটা তো আমার এখানে তো করাই যাচ্ছে, কিন্তু ওগুলো যেহেতু অলরেডি আপলোড করা আছে আমি সেই জন্য বললাম। আমার মনে হয় ক্লাস নাম্বারের সাথে ওই এক যে কম হচ্ছে সেটা বোধহয় এমনি ট্র্যাক করলেও হয়। তাহলে আচ্ছা 6 এনিওয়ে, দেন, তাহলে সবাই হচ্ছে ওইভাবে ট্র্যাক করবে না, সমস্যা নেই। আমার কাছে ওইটাই মনে হচ্ছে, কারণ আর আমি এতদিন দেখি ধরে দাদা এভাবে আপনার ওই করে আসো তো। অ্যাসাইনমেন্টের যে ফোল্ডারটা, ওই যে ক্লাস ওয়ার্কের যে ফোল্ডারটা, ওইখানে হচ্ছে আমি এই ফাইলটা আপলোড করে দিব। তাহলে হচ্ছে ওই আচ্ছা, হুম অ্যাসাইনমেন্টে হুম হুম। ঢুকলে ওইখান থেকে ডিরেক্ট ফাইলটা যেন এখানে যদি আপলোড করে দিই আমি, তাহলে হচ্ছে ওরা মানে সহজে এটাকে ইয়ে করতে হুম পারবে, হুম বুঝতে হুম, পারবে যে বুঝছি। কোন ও অ্যাসাইনমেন্টের আচ্ছা, জন্য আমি বুঝছি যে অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যাসাইনমেন্টের সাথে ঝামেলাটা হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে ঝামেলাটা হয়ে গেছে। আচ্ছা, কারণ অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি প্রথম ক্লাস থেকেই দেওয়া ছিল। হ্যাঁ বুঝছে, ওই জন্য মিসম্যাচ হয়েছে। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, ফর এক্সাম্পল এখন যেটা দেয়া আর কি, যে এরকম ইউএস ইন্ডিয়া বাংলাদেশ, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে জাস্ট এই অ্যাসাইনমেন্টের জন্য জাস্ট স্ট্রিং এর মধ্যে চেক করলেই হয় যে হ্যাঁ, যে এই তিনটা কিওয়ার্ড আছে কিনা। তো আলটিমেটলি মানে এটা একবারে সিম্পল, জাস্ট স্ট্রিং ম্যাচিং, যে এটা যদি থাকে তাহলে জাস্ট ওটা কাউন্ট। আচ্ছা, তো ফিউচারে আর কি আমরা এটার আরো ডিটেলস দেখবো, যেমন আজকের অ্যাসাইনমেন্টেই ওই জিনিসটা দেয়া থাকবে আর কি। আচ্ছা, আমি এখনই বলে দিই অল্প ডিটেলস কয়জন জয়েন করছে। আচ্ছা, 20 জন জয়েন করে ফেলছে মোটামুটি। আমাদের মানে ম্যাক্সিমাম এরকমই, অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট এরকমই জয়েন করে, সো আমরা আসলে মানে ওইভাবে শুরু করতে পারি। তো মানে পরবর্তীতে যে অ্যাসাইনমেন্ট থাকতে পারে আর একটু ডিটেলস আর কি। ফর এক্সাম্পল, আসলে দেখাচ্ছে যে গতদিন আমরা দেখছিলাম যে সবাই আসলে কান্ট্রি নেম দেয় না, অনেকে হচ্ছে ফর এক্সাম্পল অনেকে কেউ টেক্সাসে থাকে, সে শুধু টেক্সাস দিয়ে দিল। তো ইন দ্যাট কেস সহজ কিছু মানে সলিউশন আছে আর কি, যে জাস্ট খুঁজে বের করা যে হচ্ছে ফর এক্সাম্পল ইউএস এর কতগুলা স্টেট আছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ার বেসিক মানে মেইন মেইন কি কি শহর আছে, সবগুলো শহরই লাগবে না, মেইন মেইন কি কি শহর আছে। অথবা চাইলে, আমার তো মানে কাজ তো করতেছে কম্পিউটার, সো জাস্ট যতগুলো শহর আছে সবগুলো শহরের একটা লিস্ট তৈরি করে নিলেই হয়। তো আলটিমেটলি লিস্ট ইয়াতেই পাওয়া যাবে, কি জানি বলে তোমার, তুমি নেটেও তুমি লিস্ট নিতে পারো, লিস্ট নিয়ে সবগুলো একটা লিস্টের মধ্যে পুশ করে দিতে পারো। সো ওইভাবে জাস্ট কালেক্ট করার পরে দেন বাংলাদেশে ইউজুয়ালি বাংলাদেশ কমন থাকার কথা। আহ, তো যদি নাও থাকে আর কি, তো ইন দ্যাট কেস মেইন মেইন যে ডিভিশন গুলো অথবা জেলার নামগুলো দেওয়া যেতে পারে। জেলার পরে অ্যাকচুয়ালি কেউ যাবে না, আহ, মানে জেলার নিচে আর কেউ যাবে না আর কি। সো জেলার নামগুলা 64টা জেলার নাম জাস্ট ইনক্লুড করে দিলেই হয়। ইউএস এর ক্ষেত্রে ইউজুয়ালি ইয়ার নিচে যাওয়ার কথা না, স্টেটের নিচে যাওয়ার কথা না, বাট এখানেও তোমার হচ্ছে সিটি ইউজ করা যেতে পারে। সো আলটিমেটলি খুব একটা বড় না। আরেকটা ভেরিয়েশন যেটা আছে, ফর এক্সাম্পল এই ইউএসএ নামটার মধ্যেই আছে, কেউ ইউএসএ সরাসরি লিখতে পারে, কেউ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এইভাবেও লিখতে পারে।
অথবা শুধু ইউএস লিখতে পারে। সো আলটিমেটলি সেগুলোও কনসিডারেশনে নিতে হবে। সো ইন দ্যাট কেস হচ্ছে তখন ওই যে পুরা লিস্টের উপরে যে কাউন্টটা আসবে সেই কাউন্টটা হচ্ছে ইউএস এর জন্য। ঠিক সিমিলারলি ইন্ডিয়ার জন্য যে লিস্ট অফ আমার ওয়ার্ডস আছে, মানে সেটা প্রদেশ হোক কিংবা সিটি হোক, কিংবা ইন্ডিয়ার নামে ইন্ডিয়ার আর কি কি মানে ইয়া থাকতে পারে, অল্টারনেটিভ ওয়ার্ড থাকতে পারে, ভারত থাকতে পারে, বিএইচআরটি। ইউজুয়ালি এটা কেউ ইউজ করে না ইংলিশে, বাট তারপরে তুমি জাস্ট চেক করে দেখতে পারো, দেখা যাচ্ছে যে কেউ নতুন টুইটার খুলছে সে ওরকম ইউজ করেও থাকতে পারে। আচ্ছা, বাংলাদেশের ভেরিয়েশন হইতে পারে সিম্পলি বিডি, অনেকে হচ্ছে হয়তো বা বাংলাদেশ ফুল ফর্মে না লিখে বিডি লিখতে পারে। সো ইন দ্যাট কেস জাস্ট বিডি ইনক্লুড করে দিলেই হবে, ওই অ্যাসাইনমেন্টটা আর কি থাকবে। সো আমি আসলে চাচ্ছিলাম যে তোমরা আগে ফার্স্টে এই অ্যাসাইনমেন্টই করো আর কি, জাস্ট সিম্পলি এই 3টা কিওয়ার্ড থাকলেই সেটার কাউন্ট। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে হ্যাঁ, প্রত্যেকটা মাসে আসলে কতজন ক্রিয়েট হয়েছে। সো এটার জন্য আসলে আমি হচ্ছে ওই যে শুরুর দিকে দেখাইছিলাম তোমাদেরকে হচ্ছে পান্ডার যে ডেট টাইম। সো ওইখানে যে জিনিসটা সুবিধা, এখন হচ্ছে আর তোমাকে ইন্ডিভিজুয়ালি ডেট অথবা কি জানি বলে ইয়ার কাউন্ট করার কোনো দরকার নেই। জাস্ট মান্থটুকু সিলেক্ট করে সবগুলো কলামের ওই মান্থ গুলো নিয়ে জাস্ট কোন মান্থে কতজন, জাস্ট সংখ্যাটা ওই মান্থের নামের সাথে অ্যাটাচ করে দিয়ে দেন জাস্ট ওটার উপরে বার চার্ট। তারপরে হচ্ছে এইটা হচ্ছে ওই যে রেঞ্জের মধ্যে আর কি, যে লেস দেন 1000 কতজন সেটার সংখ্যা, 1000 থেকে 10,000 কতজন সেটার সংখ্যা, তারপর 10,000 থেকে 100,000 এটার সংখ্যা। জাস্ট এই সংখ্যাগুলো প্লট করে দিলেই হবে, বার প্লট করে দিলেই হবে। এটা হচ্ছে পাই চার্টের জন্য ছিল, ভেরিফাইড ভার্সেস নট ভেরিফাইড। তারপরে হচ্ছে বার চার্ট হচ্ছে টপ 10 হ্যাশট্যাগের জন্য। তো টপ 10 হ্যাশট্যাগের তো সংখ্যা আমরা অলরেডি বের করছি এর আগের অ্যাসাইনমেন্টে, রাইট? ওই যে এর আগের অ্যাসাইনমেন্টে ছিল না এটা? হ্যাঁ, থাকার কথা। যে আমরা টপ মানে কি জানি বলে বিভিন্ন হ্যাশট্যাগ, মানে সর্বোচ্চ ওই যে তোমার হচ্ছে কাউন্টার ডট মোস্ট ফ্রিকোয়েন্ট ব্র্যাকেটে 10 লিখে দিলেই 10টা সর্বোচ্চ মানে মোস্ট ফ্রিকোয়েন্ট গুলো চলে আসে আর কি। তো ওইভাবে 10টা নিয়ে আসে, জাস্ট ওই 10টার উপরে প্লট করা। যদিও কোভিড-19 এরই 3টা না 4টা ভেরিয়েশন বোধহয় আমরা দেখছিলাম ওই মোস্ট কমন এর মধ্যে আর কি, মোস্ট কমন টপ 10 এর মধ্যে। সো ওগুলোকে তোমরা মার্চ করতে পারো অথবা তোমরা ওইভাবেই রাখতে পারো, যেমন কোভিড-19 আছে, কোভিড-19 আছে, আবার কোভিড স্পেস দিয়ে 19 আছে। সো ওটা যে যেভাবে মানে কেউ চাইলে ইনক্লুড করতে পারো, কনসিডার করতে পারো, কেউ চাইলে আবার ওই 3টাকে একটা লিস্টের মধ্যে ফেলায়, মানে কোভিড-19টাকে একটার মধ্যে নিয়ে আসে বাকিগুলাকে কনসিডার করতে পারো। এটা তোমাদের ইচ্ছা, এটা ডাজন্ট ম্যাটার। তবে ইউজুয়ালি তোমরা যদি কখনো পেপার লিখতে চাও, তখন যদি তোমার ডাটা অ্যানালাইসিস করো, তখন অ্যাকচুয়ালি তোমাকে ওই মার্চ করতেই হবে, কারণ কোভিড-19 ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মানে তখন অ্যাকচুয়ালি ভেরিয়েশন অ্যাকচুয়ালি ইউজ করা হয় না। ইন দ্যাট কেস হচ্ছে তোমাকে ওই কোভিড-19 এর ড্যাশ যদি থাকে কিংবা স্পেস যদি থাকে, তোমাকে ওগুলো সবগুলোকে একটাই কনসিডার করতে হবে, অথবা স্পেস যদি নাও থাকে। সো তোমাকে ওই তিনটা ভেরিয়েশন অথবা 4টা ভেরিয়েশন তোমাকে আসলে একটা কনসিডার করতে হবে, কারণ জিনিসটা আসলে একই। আচ্ছা, তো আমরা এখনো মানে যেহেতু আমরা পেপার লিখতেছি না, আমরা জাস্ট আমাদের নিজেদের দেখার জন্য, তো তোমরা এখানে মানে যে কেউ যে কোনো ভাবে রাখতে পারো, আমার জাস্ট দেখা দরকার যে তোমরা করতে পারতেছো কিনা। আচ্ছা, তারপরে কি ছিল? ক্রিয়েট এ পাই চার্ট শোয়িং হাউ মেনি ইউজার্স ইউজ অ্যান্ড্রয়েড এন্ড আইফোন। ম্যাক্সিমাম আমাদের ডাটায় সম্ভবত হচ্ছে কোন একটা কলামে সোর্স কোন একটা কলামে ছিল, রাইট? হ্যাঁ, এই যে আইফোন আর অ্যান্ড্রয়েড। সো জাস্ট খুঁজে বের করা যে আইফোন ওয়ার্ডটা এর মধ্যে আছে কিনা, সোর্সের মধ্যে আছে কিনা, অথবা অ্যান্ড্রয়েড ওয়ার্ডটা সোর্সের মধ্যে আছে কিনা, কতবার আছে, জাস্ট সংখ্যাটা বের করা। সংখ্যাটা বের করার পরে কই গেল, হ্যাঁ, সংখ্যাটা বের করার পরে জাস্ট ওই দুইটা সংখ্যার উপরে হচ্ছে তোমার বার চার্ট, আর কিছু না। লাস্টেরটা হয়তো বা অনেকের বুঝতে একটু অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে তোমার ডেট থাকবে হচ্ছে এক্স এক্সিসে। দ্যাট মিনস তোমার এক্স এক্সিসে অ্যাকচুয়ালি 365টা মানে তোমার হচ্ছে পয়েন্ট থাকবে এক্স এক্সিস বরাবর, কারণ ডেট আমার 365টা। এখানে ইস্যু আছে আর কি, এটা আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কিভাবে করে,
কারণ জিনিসটা হচ্ছে যে 1 থেকে 365 তার সিরিয়াল বাই হিসাব হয় না, 1 থেকে জানুয়ারির জন্য 31, আবার 1 থেকে 28 এইভাবে অ্যাকচুয়ালি আগায়। সো আমি জিনিসটা দেখতে চাচ্ছিলাম যে তোমরা কিভাবে করো। আচ্ছা, ভার্সেস হচ্ছে ইয়ার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ইয়ারের ক্ষেত্রে কোনো ইয়া নেই, কমপ্লেক্সিটি নেই, জাস্ট সিম্পলি আমার যতগুলো ইয়ার আছে তার উপরে বেস করে করা। অ্যাকচুয়ালি ইয়ার খুব বেশি হওয়ার কথা না। টুইটার প্রতিষ্ঠা হয়েছে কবে? টুইটার 2006। সো আলটিমেটলি কোন ইউজার 2006 এর আগে ক্রিয়েট হওয়ার কথা না, ঠিক আছে বাই। এটা খুব সিম্পল। সো এই 2006 থেকে কাউন্ট হয়ে এই 2020 পর্যন্ত। সো আমার ওয়াই এক্সিসে অ্যাকচুয়ালি পয়েন্ট আসবে হচ্ছে অ্যারাউন্ড 14। হ্যাঁ, সো 14 অথবা 15। 15। সো ওয়াই এক্সিসে আমার 15টা ঘর আসবে, এক্স এক্সিসে আমার 365টা ঘর আসবে। সো এর মধ্যে আমার যতগুলা পয়েন্ট পড়ে সেই পয়েন্ট গুলার হচ্ছে স্ক্যাটার প্লট আর কি। মানে এই 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 এক্স এক্সিস ওয়াই এক্সিস কে স্যাটিসফাই করে আমার যে পয়েন্ট গুলো আসবে সেইগুলো হচ্ছে স্ক্যাটার প্লট। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। সো আলটিমেটলি এই অ্যাসাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি দেখলাম যে মাত্র 7 জন টার্ন ইন করছে। সো আমি এক্সপেক্ট করবো বাকিরাও যেন দিয়ে দেয় আর কি। লেট হইলে লেটের জন্য হয়তো একটু মার্ক কাটা যাবে, বাট সবাই যেন দিয়ে দেয়। আচ্ছা, মোটামুটি এইটা হচ্ছে ধরো নেক্সট রবিবারের মধ্যে জমা দাও। আমি তাইলে হচ্ছে খুব মিনিমাম একটা মার্ক ইয়া করে জাস্ট সেখান থেকে তোমাদেরকে মানে ম্যাক্সিমামই কাউন্ট করবো আর কি। সো সেখান থেকে তোমাদেরকে আমি এখান থেকে অ্যাসাইন করে দেবো। সো লেট হইলেও মানে সাবমিট করে দাও আর কি। এটা হচ্ছে তোমরা নেক্সট রবিবারের মধ্যে সাবমিট করে দাও, তাইলেই হবে। আচ্ছা, তাইলে এইটা নিয়ে আর ঘাটাচ্ছি না। মানে আজকে আর আমি নতুন অ্যাসাইনমেন্টও দিব না। আমি যেটার কথা বলতেছিলাম যে এডিশনাল অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট দিন দিব। আজকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, বাট এটার টাইমটা আরো লেন্দি টাইম থাকবে। সো ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা তোমরা হচ্ছে সানডের মধ্যে জমা দাও আর কি। আচ্ছা, আমরা এখন হচ্ছে আজকেরটাতে ব্যাক করি। অনেক বেশি ট্যাব ওপেন হয়ে গেছে, তো সমস্যা নেই। এটা হচ্ছে আজকের। আচ্ছা, আমি হচ্ছে বেসিক ভিজুয়ালাইজেশন তোমাদেরকে দেখালাম ম্যাটপ্লটলিবে। ও আচ্ছা, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে তোমাদের সাথে আমার প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়ালি বার অথবা স্ক্যাটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল দেওয়ার কথা ছিল, রাইট? মানে সবগুলোরই আরো ডিটেলস সহ আর কি। আচ্ছা, আমি হচ্ছে ওগুলা আজকালকের মধ্যে শেয়ার করে দেবো। আমার মাত্র মনে পড়লো যে ওগুলো আমি বোধহয় সম্ভবত শেয়ার করিনি। আচ্ছা, তো আমি ভিজুয়ালাইজেশন থেকে আপাতত সরে আসতেছি, কারণ তোমরা বেসিক ভিজুয়ালাইজেশন এখন করতে পারবা, মানে যেইটুকু মিনিমাম দরকার আর কি। সো পরবর্তীতে আমরা অ্যাডভান্সড অথবা জিনিসটাকে বলতে পারো যে আরো বেটার যে ভিজুয়ালাইজেশন, সেগুলো আমরা অ্যাকচুয়ালি সামনে দেখবো। ফর এক্সাম্পল, আমরা আপাতত করছি ম্যাটপ্লটলিব দিয়ে, আমরা এরপরে করবো সিবর্ন দিয়ে। তো সিবর্ন এর গুলো অ্যাকচুয়ালি কম্পারেটিভলি ম্যাটপ্লটলিবের থেকে বেশি সুন্দর আর কি। ম্যাটপ্লটলিব হচ্ছে মানে ম্যাটপ্লটলিবের যে ভিজুয়ালাইজেশন, এগুলো হচ্ছে কমপ্লিটলি বেসিক ভিজুয়ালাইজেশন। মানে আলটিমেটলি তোমাদের হচ্ছে পাইথনের যে কোনো ভিজুয়ালাইজেশন হচ্ছে এই যে ম্যাটপ্লটলিব দিয়ে করা হয়। বাট এখন অনেকে এখানে অলরেডি আর করে আসছো। সো যারা আরে করে আসছো তারা হয়তো তাদের একটা কমপ্লেইন থাকতে পারে যে আমি তো আরো বেটার সুন্দর ভিজুয়ালাইজেশন পাইতাম। সো পাইথন জিনিসটাকে আর কি যেটা করছে যে ম্যাটপ্লটলিবকে সবকিছুর বেসিক হিসেবে রাখছে, এবং এই ম্যাটপ্লটলিবের উপর বেস করে বাকিগুলো তারা হচ্ছে তৈরি করছে, মানে অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন গুলো, যেগুলা কম্পারেটিভলি আরো সুন্দর, আরো ইন্টারঅ্যাক্টিভ, কিংবা আরো বেটার ইয়া করার অপশন দেয় আর কি, টিউনিং করার অপশন দেয় আর কি। সো আমরা সিবোনটা পরে দেখবো, বাট আপাতত যেহেতু বেসিক ভিজুয়ালাইজেশন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে, সো আপাতত ভিজুয়ালাইজেশন স্টপ থাকে। আমি একটু ব্যাকে আসবো। ব্যাকে বলতে অ্যাকচুয়ালি টেক্সট প্রসেসিংটা আমাদের দরকার। ফর এক্সাম্পল, টেক্সট প্রসেসিং এ আজকে একবারে বেসিক কিছু আমরা দেখব, আর এরপরে টেক্সট প্রসেসিং এর এডিশনাল কিছু জিনিসপত্র আছে। সো আমি ওই জিনিসগুলো তোমাদেরকে পরে আস্তে ধীরে দেখা দেবো। বাট বেসিক কিছু বলতে, ফর এক্সাম্পল, আমাদের একটা বড় অংশ আমরা এখন অ্যানালাইসিস করিনি, সেটা হচ্ছে এই জায়গাটা টেক্সটটা। আমার স্ক্রিন শেয়ার, রাইট?
জি ভাই। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই একটা জায়গা আমরা এখনো অ্যানালাইসিস করিনি, সেটা হচ্ছে টেক্সট। আরেকটা বড় জায়গা আমরা এখন অ্যানালাইসিস করিনি, সেটা হচ্ছে ইউজার ডেসক্রিপশন। সো আলটিমেটলি আমরা হচ্ছে এখান থেকে বেশ কয়েকটা জিনিস অ্যানালাইসিস করব। ফর এক্সাম্পল আমরা খুঁজে মানে এই টেক্সট থেকে আমরা আসলে কি কি ডাটা এক্সট্রাক্ট করতে পারি, সো সেই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করা দরকার। দ্যাটস ওয়াই হচ্ছে পাইথনের টেক্সট প্রসেসিং। ফর এক্সাম্পল তোমরা যখন পার্টিকুলারলি কোনো একটা কাজ করবা বলতে ফর এক্সাম্পল তোমাদের দরকার হচ্ছে যে, হ্যাঁ আমরা এখানে অ্যানালাইসিস করতেছি অ্যাকচুয়ালি কোভিড-19 এর টুইট। তোমার এরকম দরকার হতে পারে যে হ্যাঁ তুমি একটা পার্টিকুলার ফোরামের যত পোস্ট আছে, একটা পার্টিকুলার টপিক ওরিয়েন্টেড যতগুলো পোস্ট আছে, সেই পোস্টগুলোর কালেকশন তোমার কাছে আছে, সো তুমি সেটাকে অ্যানালাইসিস করবে কিভাবে। ফর এক্সাম্পল আমাদের ছিল, আমি এখানে আসার পরে একটা কাজ করছিলাম প্রথমেই, সেটা হচ্ছে যে আমার মিডিয়াম ব্লগ পোস্টের ডাটা, মানে ব্লগ পোস্ট ডাউনলোড করতে হয়েছিল একটা পার্টিকুলার, মানে কয়েকটা পার্টিকুলার টপিকের উপরে। সো সেই পার্টিকুলার টপিকের উপরে যখন আমি পোস্টগুলো নামাইলাম, সেই পোস্টগুলো থেকে আমি আসলে কি এক্সট্রাক্ট করবো। ধরো 700-800টা পোস্ট আছে, এই এতগুলো পোস্ট আর আমার এখন পড়ে টরে নিজের মতো করে অ্যানালাইসিস বের করা সম্ভব না। সো ইন দ্যাট কেস যেটা বেটার সেটা হচ্ছে সরাসরি ওই সবগুলো পোস্টকে একসাথে করে সেখান থেকে ডাটা প্রসেস করা, যে এটার সামারি কি হইতে পারে, এটা আসলে কি মিন করতে পারে, আমার কতগুলা আমার যে পার্টিকুলার আমি টপিকটা দিয়ে সার্চ করছি, সেই টপিকের যে ওয়ার্ডগুলো, সেই টপিকের ওয়ার্ডগুলো কতবার এখানে অ্যাপিয়ার হয়েছে। তো এই ধরনের অনেক কিছু আছে আর কি। তো একটা জিনিস সিম্পলি তোমরা পারো, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস জাস্ট ওই যে কাউন্টার দিয়ে যেটা করে আসছো, তো সেইটা আর আমি এখানে দেখাচ্ছি না আর কি। তো আলটিমেটলি তোমরা সেখান থেকে খুঁজে বের করতে পারো যে কতগুলো ওয়ার্ড আছে, কোন কোন ওয়ার্ড কোন কোন মানে সেটার সামারাইজিং কিরকম হইতে পারে, সেখানে কোনো ইউআরএল আছে কিনা সেটাকে তুমি কিভাবে নিয়ে আসতে পারো, কোনো ইমেইল আছে কিনা সেটাকে তুমি কিভাবে নিয়ে আসতে পারো। তো এই ধরনের বিভিন্ন আমার মানে টেক্সট প্রসেসিং জানার দরকার আছে। কিংবা আমরা দেখা যাচ্ছে ওয়ার্ড ক্লাউড তৈরি করতে পারি, যে কোন কোন ওয়ার্ড গুলো বেশি অ্যাপিয়ার হয়েছে সেটা নিয়ে একটা বেসিক ভিজুয়ালাইজেশন। তারপরে আমরা দেখা যাচ্ছে অনেক সময় সেন্টিমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে আরো অনেক ধরনের অ্যানালাইসিস থাকে আর কি। সো এরকম বেসিক টাইপের যে অ্যানালাইসিস গুলো, সেই অ্যানালাইসিস গুলো হচ্ছে মানে দেখানো আর কি। তো আমরা আবার এখানে ব্যাক করি। তো আমি এখানে ইনিশিয়ালি হচ্ছে আমার আমার কাছে মানে আমি হচ্ছে ওই যে টুইট গুলা থেকে প্রথম দুইটা টুইটের মানে একটা টেক্সট নিয়ে আসছি আর কি এখানে। সো ইনিশিয়ালি এই টেক্সট কিংবা আরো দুই একটা টেক্সট আছে যেগুলোর উপরে আমরা অ্যাকচুয়ালি আজকে প্রসেসিং গুলো দেখবো আর কি। তো প্রথমে যেগুলো আছে এগুলো আমরা সবাই অলরেডি জানি, যেমন হচ্ছে তোমার হচ্ছে আপার কেস করা। সো সিম্পলি জাস্ট তোমার টেক্সট মানে তোমার যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবল ডট আপার, তাহলে যেটা হবে যে তোমার পুরা টেক্সটটা এখন আপার কেসে কনভার্ট হয়ে যাবে। ঠিক সিমিলারলি তুমি যদি লোয়ার ইউজ করো তাহলে যতগুলো তোমার এখানে লেটার আছে সবগুলো হচ্ছে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, যদি ক্যাপিটালাইজ করো তাহলে হচ্ছে সেন্টেন্সের ফার্স্টটা ক্যাপিটালাইজ হবে। ফর এক্সাম্পল এটা অ্যাকচুয়ালি এটা যা ছিল তাই থাকবে, আর অ্যাকচুয়ালি এখানে কোনো ফুল স্টপ নাই। সো ফুল স্টপ না থাকার কারণে আলটিমেটলি পুরাটা মানে অ্যাকচুয়ালি এটা অ্যাজ ইট ইজ এখনো আছে আর কি। আচ্ছা, একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে ক্যাপ ওয়ার্ডস বলতে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা ক্যাপিটাল হবে। তো ওই জিনিসটার জন্য তোমার সরাসরি টেক্সটের কোনো মেথড নেই। সো ইন দ্যাট কেস যেটা করা যায় সেটা হচ্ছে যে তুমি স্ট্রিং মডেলকে ইম্পোর্ট করতে পারো। স্ট্রিং মডেল বাই ডিফল্ট থাকে, আলাদা করে ইনস্টল করার কোনো দরকার নেই। সো স্ট্রিং মডেল ইম্পোর্ট করার পরে জাস্ট স্ট্রিং ডট ক্যাপওয়ার্ডস যে ফাংশনটা আছে, সো সেটার মধ্যে যদি তুমি টেক্সটকে পাঠিয়ে দাও তাহলে সে অটোমেটিক্যালি তোমার হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারকে তোমার ক্যাপিটাল কনভার্ট করবে। তো এই হচ্ছে আপার লোয়ার আর ক্যাপিটালাইজ। এরপরে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা যখন অ্যানালাইসিস করবে আমাদের অ্যাকচুয়ালি সবসময় দরকার হয় হচ্ছে এই লোয়ারটা। ফর এক্সাম্পল আমি যখন অ্যানালাইসিস করব আমার অ্যাকচুয়ালি ওই, কারণ কেস সেনসিটিভ, অবভিয়াসলি স্ট্রিং হচ্ছে কেস সেনসিটিভ। সো ক্যাপিটাল আইএফ আর ছোট আইএফ এর মধ্যে সে ওইটাকে ডিফারেন্ট ধরবে, বাট আমাদের কাছে কিন্তু এটা ডিফারেন্ট না। আমরা যখন অ্যানালাইসিস করব আমাদের কাছে দুইটাই সেম। সো আলটিমেটলি আচ্ছা দাদা, হাইপারলিংক কেমনে করছেন এটা?
হাইপার লিংক হচ্ছে কি ইনক্লুড করে যাবেন জুপিটার নোটবুকে ডিরেক্ট, মানে কোনো লিংকড ওয়েব অ্যাড্রেস? এটা তো স্ট্রিং এর মধ্যে আছে। মানে এটা অটোমেটিক কি সেট আপ হয়ে যায় ও আচ্ছা, আমি ডিফল্ট? যখন টেক্সটটা নিয়ে আসছি এটা টেক্সটের মধ্যেই অ্যাকচুয়ালি ছিল, এই এটা টেক্সটের কি দাদা মধ্যেই। বাই ডিফল্ট কি ঢুকে পড়ে নাকি দাদা ওয়েবসাইট মানে ওয়েব অ্যাড্রেসটা? হ্যাঁ 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 হ্যাঁ, খুব সম্ভবত সিএসবি তে ওরা ওরা যেভাবে আর কি, এটা হচ্ছে ডিপেন্ড করে ওরা কিভাবে ডাটাটা ডাউনলোড করছে আর ওরা কিভাবে ডাটাটা এখানে পুশ করছে। আমরা তো অ্যাকচুয়ালি ডাটা নিজেরা ডাউনলোড করিনি, আমরা যখন ডাউনলোড করছি আমরা চাইলে তখনই তোমার হাইপারলিংক স্কিপ করতে পারতাম। ওদের কাছে মনে হয়েছে যে না, হাইপারলিংকটা রাখাটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল অ্যাকচুয়ালি এই যে এইখানে আমি যে কাজটা করছি, এখানে হচ্ছে ওই যে আমার যে টেক্সট কলামটা আছে আমি জাস্ট এই যে স্পেস দিয়ে জয়েন করে দিছি আর কি। সো এখানে সবার টুইট গুলো স্পেস দিয়ে সেপারেট করে একটা স্ট্রিং এর মধ্যে জয়েন করা। আমি জাস্ট এখান থেকেই এই ফার্স্ট যে দুইটা আছে এই দুইটাকে জাস্ট কপি করে তোমাদেরকে দেখানোর জন্য আর কি এই জায়গায় নিছি আর কি। তো আলটিমেটলি এই যে এখানে সবগুলো টুইটই আছে, সো এখানে দেখা যাচ্ছে যে সবগুলোতেই সে ঘুরে ফিরে এই যে লিংক দিয়ে রাখছে আর কি। সো লিংক গুলো এখানে অলরেডি আছে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নেই, ওরা ডাটাটা যেভাবে দিচ্ছে সেভাবে। এখন এখান থেকে লিংক আমরা চাইলে সরাইতে পারি, যেমন এই যে আমি এখানে লিংক সরাইছি। সো লিংক সরানোর পরে হচ্ছে এই যে এরকম আসছে আর কি। লিংক সরানোর পরে হচ্ছে যে এখন আর কোনো লিংক নেই, এখন লিংক বাদে বাকি টেক্সট আসছে। সো আলটিমেটলি মানে ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি, কিন্তু এই জিনিসটা ওরাই দিছে আর কি। এখন নেওয়া যায় কিনা সেটা কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে ওরা কনসিডার করছে কিনা। তুমি চাইলে এটা শুরুতেই যখন ডাটাটা ডাউনলোড করছো তখনই তুমি চাইলে এটা স্কিপ করে দিতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম। ফর এক্সাম্পল আমি যখন মিডিয়ামে ডাটা ডাউনলোড করছিলাম আমি হচ্ছে লিংককে আলাদা একটা ইয়াতে রাখছিলাম, আলাদা একটা কলামে রাখছিলাম, যে আমি যেই ব্লগ পোস্টটা ডাউনলোড করতেছি সেই পোস্টের যে লিংক সে হচ্ছে টোটালি আলাদা একটা ফিল্ডে থাকবে, আলাদা একটা কলামে থাকবে। সো আমি চাইলে কি করতে পারতাম, আমি চাইলে ওই লিংকটাকে আমি পোস্টের শুরুতেও রাখতে পারতাম, বাট কেন রাখি নাই, কারণ আমার একটা ব্লগ পোস্টের ভিতরে আমার আরো মাল্টিপল লিংক থাকতে পারে, মানে অথর প্রোভাইড করতে পারে। সো ওই রিস্কটা মানে দেখা যাচ্ছে যে তখন আসলে বুঝে যাবে না আর কি একটা পার্টিকুলার সময়। সো আমি ওই রিস্কটা কেন নিব, এইটা হচ্ছে ডিপেন্ড করে মানে কে কিভাবে ইয়া করছে। তো এইটা আমার কাছে খুব সম্ভবত মনে হয়েছে হচ্ছে পোস্টের লিংক আর কি। আমি যদি এটা শিওর না, আমি নিজে কখনো চেক করে দেখিনি। ভালো কথা, আমরা তো এখনই চাইলে চেক করে দেখতে পারি। খুব সম্ভবত হচ্ছে এটি ইউজারের হোম পেজ অথবা পোস্টেরই লিংক আর কি, কিন্তু এটা আমি আসলে শিওর না, মানে এই লিংকটা আসলে কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে আর কি। আচ্ছা দাদা এটা মেবি কনফিডেন্সিয়ালিটি আছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, না আমার টুইটারে লগ ইন করা আছে, অনেক কনফিডেন্সিয়ালিটির জন্য মনে হয় শো করতেছে না। হ্যাঁ সেরকম একটা কিছু হইতে পারে। আমার টুইটারে লগ ইন করা আছে, হ্যাঁ আমার টুইটারে লগ ইন করা আছে। সো আলটিমেটলি মানে যদি পাবলিক কিছু হইতো তাহলে আমি দেখতে পারতাম আর কি, কারণ আমার যেহেতু লগ ইন করা আছে তার মানে এটা হচ্ছে হ্যাঁ পাবলিক না, এটা হচ্ছে কনফিডেন্সিয়াল, এটা তো প্রাইভেসি কোন একটা কিছু আছে। আচ্ছা তো যাই হোক, এই হচ্ছে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে আপার অথবা লোয়ার যে কোনো একটা ইউজ করলেই হয়, বাট আপার আমরা কখনো ইউজ করি না, আমরা অলওয়েজ লোয়ারটা ইউজ করি। সো বেটার হচ্ছে যে কোনো টেক্সটকে প্রসেস করার আগে ফার্স্টেই যে কাজটা করা উচিত সেটা হচ্ছে সবকিছুকে আগে লোয়ারে কনভার্ট করে ফেলা উচিত। এগুলো জাস্ট বাকিগুলো দেখানোর জন্য, বাট অলওয়েজ টার্গেট করা উচিত যে শুরুতেই সবগুলোকে হচ্ছে লোয়ার করে ফেলা। তারপরে হচ্ছে তোমরা যদি চাও কখনো যে সামনে অথবা পিছনের যে হোয়াইট স্পেস আছে সেটাকে রিমুভ করবা, তাইলে যে স্ট্রিপ ছিল আমাদের, রাইট? তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে স্প্লিট আছে, স্প্লিট দিয়ে আমরা হচ্ছে সবগুলাকে হচ্ছে লিস্টে কনভার্ট করতাম। এখন তুমি চাইলে স্প্লিট যদি বাই ডিফল্ট ইউজ করো ডট স্প্লিট টেক্সট ডট স্প্লিট, তাহলে কি হবে, ও বাই ডিফল্ট হচ্ছে স্পেস, মানে স্পেস যেখানে যেখানে আছে সেটা বাদ দিয়ে যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলোকে সে একটা লিস্টের মধ্যে নিয়ে চলে আসবে। আর তুমি যদি স্প্লিট ফাংশনের ভিতরে তুমি কোন একটা পার্টিকুলার ইয়া বলে দাও, কি জানি বলে, সিম্বল বলে দাও, তাহলে সে সিম্বলের উপর বেস করে স্প্লিট করবে। মনে আছে? জাস্ট এখানেই দেখাই।
ফর এক্সাম্পল a equal to this is a test. আমি মোটামুটি শিওর সবারই মনে আছে ডট স্প্লিট রান দিলাম। এই যে তোমার এই সেন্টেন্সটা এখন মানে এই সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে লিস্টে চলে আসছে। ও আলাদা আলাদা করলে কি হবে, স্পেসের উপর বেস করে, আমি বাই ডিফল্ট কিছু বলে দিইনি। এখন আমি যদি এরকম একটা কিছু নেই, এখন আমি যদি চাই যে আমি আসলে অ্যাট দ্য রেটের উপর বেস করে স্প্লিট করব, তাহলে তখন আমি কি করব? দাদা এখানে কি সেপারেটর কাজ করবে? সেপারেটর বলতে সেপারেট করে একটা একটার সাথে, এই যে কমা বা কোলন বা সেমিকোলন, অনেক সেপারেটর দেখছিলাম এই যে হ্যাঁ, তুমি গুগলের। যে কোনো সেপারেটর ইউজ করতে পারো। এই যে আমি এখানে সেপারেটর ইউজ করছি অ্যাট দ্য রেট। সো অ্যাট দ্য রেটের আগে যেটা ছিল সেটা হচ্ছে এই যে এখানে, আর অ্যাট দ্য রেটের পরে যেটা ছিল সেটা হচ্ছে এই যে এখানে। না না, একটা সেপারেটর ফাংশন দেখছিলাম দাদা। হ্যাঁ, সেপারেটর ফাংশনের মাঝখান দিয়ে এই যে কমা কোলন দেয়, তারপর সেপারেট করে ফেলে অটোমেটিক। ও আচ্ছা, তুমি তো নিজে থেকে ওই যে ফাংশন তৈরি দাদা করতেই পারবা। আপনি দেখাইছিলেন যে আর আগে একবার, ওইটা বলতেছে। আমি আসলে কি দেখাচ্ছি আমার মনে পড়তেছে না। যে হ্যালো ওয়ার্ড বা হ্যালো মানে হ্যালো কমা দিয়ে আরেকটা লাইন থাকলো, পরে আপনি কমাকে হ্যাঁ হ্যাঁ, মানে সেপারেটর দিলে হচ্ছে এটা ইয়া হয়ে যেত। আপনি একটা দেখাইছিলেন দাদা ফাংশন এটা। আছে মাঝখান দিয়ে হচ্ছে কমা দিলে ইয়া হয়ে যায়। সমস্যা নাই দাদা, এটা এটা করবো। আচ্ছা, আমার এই মুহূর্তে মনে আসতেছে না আমি কি কি দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে তোমার ওই যে সিম্পলি স্প্লিট, মানে স্প্লিটের এইটা আর কি তোমাদেরকে মনে করে দিলাম যে জাস্ট তোমরা লিস্ট তৈরি করার সময় বাই ডিফল্ট তুমি যদি এখানে কিছু না দাও তাহলে সেটা স্পেস এর উপর বেস করে সে লিস্টটা তৈরি করে, আর যদি এখানে বলে দাও তাহলে সে এটার উপর বেস করে লিস্ট তৈরি করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আমি আবার কমেন্ট আউট করে দিলাম, এটা আমাদের আজকের টপিক না, মানে এটা আগে হয়ে গেছে আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের এই জায়গায় অনেকে সম্ভবত এখনো খুব কনফিউজড আছে একটা জিনিস নিয়ে। এটা এই জিনিস আমি রেগুলার দেখাবো, এই জিনিস মানে এই জিনিস অনেক বুঝতে পারতেছি তোমাদের ইস্যু আছে। এই টেক্সট ডট লোয়ারটা আমি করার মানে এই না, এই টেক্সট ডট লোয়ারটা করার মানে এই না যে এটা আমার অলরেডি মানে এটা আমার পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি পার্মানেন্টলি এই জিনিস চেঞ্জ করতে চাও, এটা তোমাকে একটা নতুন ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। আচ্ছা, ওটা তো ওখানে আছে, নতুন একটা সেল। এখন আমি যদি টেক্সটকে চেক করি, দেখো টেক্সটের কিন্তু আগে যে এখানে আই ছিল সেই আই এখনো আছে, এখানে যে ক্যাপিটাল ওয়াই ছিল সেই ক্যাপিটাল ওয়াই এখনো আছে, কোনো কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ কখন হবে? যখন তুমি এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবা। এই এই একটা প্রবলেমের জন্য অনেকে হচ্ছে মানে জুপিটারে শিখানোটা আর কি সাপোর্ট করে না। এই অনেকে হচ্ছে এই জায়গায় হচ্ছে কনফিউজড হয়ে যায়। তো আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম, তুমি যদি জিনিসটাকে আছে মানে স্টোর করতে চাও, তোমাকে একটা ভেরিয়েবল স্টোর করতে হবে। সো আলটিমেটলি এখন এটা হয়েছে, এবং এখন তুমি যদি নিউ টেক্সটটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় চেক করো, তাহলে এখন হচ্ছে নিউ টেক্সটে তুমি অলওয়েজ স্মলার পাবা। দ্যাট মিনস তোমাকে স্টোর করতে হবে, অথবা তুমি ওই টেক্সটের মধ্যেই স্টোর করে নিতে পারো। তোমার যে টেক্সট ছিল সেখানে, আমি এখানে টেক্সটের মধ্যে স্টোর করলাম না কারণ এই টেক্সটকে আমরা পরবর্তীতে আরো অন্যান্য কাজে ইউজ করছি, দ্যাটস ওয়াই। বাট তোমার যদি কখনো একটা টেক্সটকে আর ফার্দার ইউজ করার দরকার না হয়, জাস্ট সিম্পলি সেম ভেরিয়েবলটা এখানে ইউজ করতে পারো। সো ইন দ্যাট কেস পার্মানেন্টলি তখন চেঞ্জ হয়ে যাবে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস অনেকে হয়তো খুব কনফিউজড, সেটা হচ্ছে আমি এখানে নিউ টেক্সট দিচ্ছি, এখানে আমার আউটপুট চলে আসছে। রিয়েল প্রোগ্রামে কিন্তু শুধু এইভাবে ভেরিয়েবলের নাম দিলে আউটপুট আসবে না, তখন আছে আমাকে ভেরিয়েবলটা এখানে প্রিন্টের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং এই এই জিনিসটা শুধুমাত্র জুপিটারের সুবিধা যে আমি সরাসরি একটা ভেরিয়েবল এখানে চেক করতে পারি, কিন্তু আমি যদি দুইটা ভেরিয়েবল দিই, আমাকে কোনটা শো করবে? লাস্টেরটা শো করবে আমাকে, কিন্তু এইটা আর কখনোই শো করবে না। কারণ কি? কারণ জুপিটার নোটবুক হচ্ছে জাস্ট সিম্পলি একটা ইন্টারপ্রেটার। সো ও হচ্ছে ইন্টারপ্রেটার, এবং সে হচ্ছে একবারে লাস্ট যে কমান্ডটা পাবে সেই লাস্ট কমান্ডটাকে এক্সিকিউট করে সেইটাকে সে শো করবে আর কি। সো আলটিমেটলি হচ্ছে
এইভাবে হচ্ছে তুমি শুধুমাত্র জুপিটারে দেখতে পারো যে সবার লাস্টে তুমি যে ভেরিয়েবলটা রাখবে সেই ভেরিয়েবলটার ভ্যালুটা, এটা জাস্ট শর্টকাট একটা, আমরা কষ্ট করে ওই প্রিন্ট কমান্ডটা লেখা লাগে না আর কি বারবার। জুপিটার হচ্ছে জাস্ট এই জন্য, জুপিটার সবচেয়ে বেশি ইউজ হয়েছে চেক করার জন্য যে একটা জিনিস মানে ঠিকভাবে কাজ করতেছে কিনা, আমার একটা পার্টিকুলার কোড স্নিপেট ঠিকভাবে কাজ করতেছে কিনা। যদি ঠিকভাবে কাজ করে দ্যাটস ফাইন, যদি কাজ না করে ইন দ্যাট কেস তখন হচ্ছে আমি এখানে খুব সুন্দরভাবে ফিক্স করতে পারি। বাট তোমাকে রিয়েল প্রোগ্রামে তুমি যদি দুইটাই প্রিন্ট করতে চাও, মানে দুইটাই এখানে শো করতে চাও, অ্যাকচুয়ালি তোমাকে রিয়েল লাইফে এই জিনিসটা করতে হবে। কোনো জিনিস প্রিন্ট করতে চাইলে তোমাকে অবশ্যই সেটা প্রিন্টের মধ্যে রাখতে হবে। সো এখন আমার দুইটাই শো করবে। কেন দুইটাই শো করবে? কারণ আমি প্রিন্ট কমান্ড ইউজ করছি, যেটা হচ্ছে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি ইউজ হয়। বাট আমি এখানে জাস্ট চেক করার জন্য চেক করতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে প্রিন্টটা ইউজ না করলেও হবে। সো আমার লাস্টে যে ভেরিয়েবলটা থাকবে সেটাকে সে এরকম আউট হিসেবে সে শো করবে। কথাটা কি বুঝা গেছে? যদি প্রিন্ট ইউজ করো তাহলে তোমাকে এখানে আউট হিসেবে শো করবে না, তখন সে নর্মালি যে আউটপুটটা দেয় সেই আউটপুটটা দেখাবে এবং এখানে কোনো আউট লেখা দেখাবে না। আর এখানে আউট লেখা দেখানোই মানে হচ্ছে জাস্ট তোমাকে সিম্পলি এই জিনিসটার আউটপুটটা দেয়া। কিন্তু এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফে, মানে তুমি যদি নর্মালি একটা ডট পিওয়াই ফাইলে এই জাস্ট ভেরিয়েবলের নাম এভাবে দিয়ে রাখো, জীবনে ওই জিনিস প্রিন্ট হবে না, তোমাকে অবশ্যই ওইটা প্রিন্টের মধ্যে দিতে হবে। এখন তুমি চাইলে জুপিটার নোটবুকেও তুমি তোমার অভ্যাসটা প্রিন্ট দিয়েই করতে পারো। আমার মতো শর্টকাটে জাস্ট ভেরিয়েবলের নাম ইউজ না করে তুমি জাস্ট এটাকে প্রিন্ট হিসেবে এখন থেকেই অভ্যাস করতে পারো। সো এই জিনিসটা আমি করি হচ্ছে যে শর্টকাটে চেক করার জন্য, যে আবার কষ্ট করে প্রিন্ট লেখাটাকে তার মধ্যে ভেরিয়েবল ঢুকাইতে হবে, তার থেকে আমি জাস্ট ভেরিয়েবলটা চেক করি। এই জন্য আমি আলাদা আলাদা সেলের প্রত্যেকটা চেক করি আর কি। কিন্তু তুমি তার মানে তুমি যদি একটা ডট মানে একটা ডট পিওয়াই ফাইল ইউজ করো, একটা পাইথন ফাইল ইউজ করো, তো ইন দ্যাট কেস কিন্তু তোমার এরকম আলাদা আলাদা সেল বলে ওখানে কিছু নেই। সো আলটিমেটলি সেইখানে তোমার কোনো কিছু শো করাইতে চাইলে অবশ্যই তোমাকে প্রিন্ট কমান্ড ইউজ করতে হবে। জুপিটারের এই ফিচারটা, মানে এই ফিচার গুলো নিয়ে এখনো কনফিউজ পাবলিক আছে আই গেস, মানে থাকতে পারে তোমাদের মধ্যেও, বাট এই জিনিসটা হচ্ছে একটু ক্লিয়ার হয়ে নিবা। আমার মনে হয় বেসিকই তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। তারপর দেখা যায় যে মাঝে মধ্যে অনেকে কোশ্চেন করে আর কি। সো এই জিনিসটা খুব কেয়ারফুল। তারপর ভেরিয়েবলের নাম কেউ যদি হচ্ছে এখানে টেক্সট ভেরিয়েবল txt ছিল, তুমি ফিউচারে কোন এক সময় তুমি হচ্ছে ইউজ করছো এরকম, এই জিনিস বলতে কিছু নেই, এই জিনিস নামে কোনো কিছু নেই। এটা অবশ্যই কেস সেনসিটিভ। এই জিনিস যেন তোমাদের মানে এই সময় এসে ভুল না হয়, ঠিক আছে? সো এই টেক্সট আর এই টেক্সট সম্পূর্ণ আলাদা জিনিস। অবশ্যই মনে রাখবা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে অলমোস্ট এখনকার দিনে যত হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবই হচ্ছে কেস সেনসিটিভ। সো এই জিনিস আর এই জিনিস কখনো সেম না, এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ভেরিয়েবল। ওকে, এই হচ্ছে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আচ্ছা এখানে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা আই গেস নেই, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে ওয়ার্ড কাউন্ট করা। সো এই এখন আমরা একটা ইউজ করবো হচ্ছে এনএলটি কে যাদের নাই তারা জাস্ট পিপি ইনস্টল ওই যে জুপিটারই করতে পারো অথবা টার্মিনালে যেটা করতে পারো, সেটা হচ্ছে যে পিপি ইনস্টল এনএলটি কে দিলেই এনএলটি কে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এনএলটি কে বিশেষ কিছু ঝামেলা আছে। ফর এক্সাম্পল আমি এই জন্য এটা দেখানোর জন্য রাখছি। ফর এক্সাম্পল তোমার কখনো হচ্ছে এরকম কোন একটা কিছু অথবা ইউজ করার দরকার হতে পারে, মানে এনএলটি কে ইনস্টল করা মানে এনএলটি কে ওরিয়েন্টেড সবকিছু ইনস্টল হয়ে যায় না, বাকিগুলাকেও সব ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। তো আলটিমেটলি হচ্ছে এই যে এরকম, যেমন হচ্ছে ওয়ার্ড টোকেনাইজ, এটা সরাসরি হচ্ছে ইউজ করা যাচ্ছে না। সো আলটিমেটলি এটা মানে যখন ইউজ করতে যাওয়া হয়েছে তখনই দেখা যাচ্ছে সেই এরকম একটা ইরর দেখা দিছে। এবং ইরর দেখা দিছে বলতে তার মানে কোন একটা ডিপেন্ডেন্সি মিসিং আছে। ও কি বলছে, এই ডিপেন্ডেন্সিটা মিসিং, রিসোর্স এই জিনিসটা হচ্ছে নট ফাউন্ড। তো আমাদের একটা সুবিধা হচ্ছে যে পাইথন মানে নিজে থেকেই বলে দেয় আর কি যে কোন জিনিসটা মিসিং আছে। সো জাস্ট সিম্পলি এখানে একটা ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে আছে nltk ডট ডাউনলোড এইটা। সো জাস্ট এই কমান্ডটা দিলেই হবে। এই যে এই কমান্ডটা দিয়ে
ইনস্টল করে নিলেই হবে। জুপিটারে এটা আবার সুবিধা, কিন্তু পাইচার্মে যদি কেউ করতে চাও তাহলে ইন দ্যাট কেস এই জিনিসটা তোমাকে ম্যানুয়ালি ইয়াতে যাই করে আসতে হবে, কি জানি বলে, টার্মিনাল যাই করে আসতে হবে। ফর এক্সাম্পল লাইক দিস। আচ্ছা, সো আলটিমেটলি হচ্ছে এরকম ভাবে করে আসতে হবে। পাইথন এখানে যে একটা ইম্পোর্ট এনএলটিকে, এবং দেন হচ্ছে এই কমান্ডটা কই গেল, এনএলটিকে ডট ডাউনলোড পাঙ্ক। সো মানে কেউ যদি পাইচার্মে কাজ করে, মানে আইডি তে কাজ করে থাকো, সেই ইন দ্যাট কেস এখানে যেরকম এখানে এই কমান্ডটা দিয়ে সরাসরি ইনস্টল করা যাবে, ওইখানে মানে ওইখানেও করা যাবে, বাট তুমি তো একটা প্রোগ্রাম বারবার রান করার সময় মাঝখানে এটা ঢুকাবে না। সো ব্যাপারটা হচ্ছে, সুবিধা হচ্ছে, বেটার হচ্ছে তোমার এনভায়রনমেন্টে যাইতে জাস্ট পাইথন কমান্ডটা দিয়ে দেন এখানেই তোমার হচ্ছে ইনস্টল করে ফেলা আর কি। আচ্ছা, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখানে তোমরা সরাসরি জুপিটার নোটবুকে ডাউনলোড করতে পারো, ওই যে বলেই দিয়েছে কি করতে হবে। সো এনএলটিকে ডট ডাউনলোড দিলে সেটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল, দেন সেটা ট্রু দেখাবে। এখন যখন আমি ওয়ার্ড টোকেনাইজ ইউজ করছি, এখন হচ্ছে আমাকে সে সংখ্যা দেখাচ্ছে। সো ওয়ার্ড টোকেনাইজ ইউজ করে অ্যাকচুয়ালি আমার যতগুলো ওয়ার্ড আছে সেটা লিস্ট দেখা যায় আর কি। সো এটা ইউজ করা যায়। এনএলটিকে অ্যাকচুয়ালি মানে অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সাথে জড়িত আর কি, অ্যাসোসিয়েটেড। তো এইটা হচ্ছে তো ইউজ করা যেতে পারে। তবে এনএলটি কে ইউজ করার কি কম্পারেটিভলি সুবিধাজনক। আমাদের ম্যাক্সিমাম টেক্সট প্রসেসিং এর জন্য অলরেডি এনএলটি এর ভিতরে অনেক কিছু অলরেডি বিল্ড আপ করে দেয়া আছে খুব সুন্দরভাবে। এনএলটি এর অনেক ফাংশন। সো লিটারালি তোমরা হচ্ছে কেউ যদি ডিটেইলস করো কখনো, ডিটেইলস বলতে ফর এক্সাম্পল তোমরা হচ্ছে টপিক অ্যানালাইসিস, টপিক মডেলিং, তারপরে দেখা যাচ্ছে যে তোমরা কি জানি বলে, ধরো হচ্ছে কেউ একজন এরকম আছে যে এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়, ফর এক্সাম্পল ফিউচারে একটা সময় আসবে এরকম যে তুমি হোমওয়ার্ক করবা, তো তোমাকে হোমওয়ার্ক করতে, টিচার হোমওয়ার্ক করতে দিচ্ছে যে সামারি করে দাও। তো দেখা যাচ্ছে যে তুমি কি করবে, তুমি তোমার হচ্ছে মোবাইলের যে অ্যাসিস্ট্যান্ট আছে, এআই আছে, ওকে জাস্ট বলে যে, ওকে টেক্সট দিয়ে বলে যে তুমি আমাকে এটা সামারি করে দাও। তো দেখা যাচ্ছে এআই কি করলো, এআই হচ্ছে তোমার ওই পুরো জিনিসটা রিড করলো, পুরো প্যাসেজটা রিড করলো, রিড করে তোমাকে একটা সামারি দিয়ে দিল। সো মানে এই জিনিসটাও যদি তুমি করতে চাও, তখন দেখা যাবে যে এনএলটি কে সেই ক্ষেত্রে অনেক হেল্প করে আর কি। এনএলটি কে অনেক অ্যাসোসিয়েটেড তোমার হচ্ছে লাইব্রেরি কিংবা হচ্ছে ফাংশনালিটি আছে, যেগুলো হচ্ছে তোমাকে এই জিনিসগুলো করে দিতে পারে। তো আলটিমেটলি হচ্ছে তোমার এই ধরনের কাজের জন্য তোমার হচ্ছে মানে এনএলটি কে খুব ভালো আর কি, খুব ভালো একটা মডিউল। তো এরকম আছে, আমরা জাস্ট বেসিক কিছু দেখবো, বাট তোমরা যদি ফিউচারে এডিশনাল কিছু কিংবা অ্যাডভান্স কিছু দেখতে চাও, তোমরা এনএলটি এর জাস্ট ফাংশন যেগুলো আছে সেগুলো তোমরা চেক করে দেখতে পারো আর কি, যে কি কি ফাংশনালিটি আছে এনএলটি এর। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি লেন্থ চেক করি, এই যে লেন্থ দেখলাম 55। আমরা কিন্তু এর আগে যেটা করতাম, আমরা এর আগে হচ্ছে টেক্সট ডট স্প্লিট এর লেন্থ চেক করতাম। সো আমরা যদি চেক করি, এখানে দেখো এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল না। এখানে দেখা যাচ্ছে 55, এখানে দেখা যাচ্ছে সে ইউজ করছে হচ্ছে 46। একটা ছোট এক্সাম্পল দেখলে বোঝা যাবে। এইখানে হচ্ছে পুরা এটাকে স্প্লিটের সময় কি হয়, স্পেস স্পেস যদি পায় শুধুমাত্র তাইলে সে একটা আলাদা ওয়ার্ড কাউন্ট করে। সো এর মধ্যে কোনো স্পেস নাই দেখে এটাকে পুরোটাকে সে কাউন্ট করছে। বাট দেখো এনএলটি কে কি করছে, এনএলটি কে এই মানে এই ওয়ার্ড টোকেনাইজ যেটা আছে, সে হচ্ছে এইচটিটিপিএস কে সম্পূর্ণ আলাদা করছে, কোলনকে আলাদা ধরছে, এবং এইটাকে বাকি যে অংশ ছিল সেটাকে সে আলাদা করছে। সো এনএলটি কে অ্যাকচুয়ালি আরো মানে বেসিক লেভেলে ভাঙতে পারে আর কি, তোমার হচ্ছে কোন একটা প্যাসেজকে। সো তোমরা যদি কখনো মানে নেক্সট টাইম ওয়ার্ড ফ্রিকোয়েন্সি চেক করতে চাও, অনেক সময় তোমরা এটাও ইউজ করতে পারো আর কি স্প্লিটের জায়গায়। কিংবা তোমরা যদি অ্যাডভান্সড কোনো ইয়া ইউজ করতে চাও, কি বলে, টেক্সট অ্যানালাইজার, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে এই টোকেনাইজ করাটা হচ্ছে অলওয়েজ বেটার। আমরা টোকেনাইজ পরে আরো দেখবো আর কি। তো এই হচ্ছে তোমার বেসিক টোকেনাইজ যেটা আর কি, ওয়ার্ড বেসড টোকেনাইজ। তোমার লাইন বেসড টোকেনাইজও হতে পারে। তো এইটা হচ্ছে ওয়ার্ড বেসড টোকেনাইজ। আচ্ছা, তো
তো ওই টেক্সট ডট স্প্লিট করে তোমার ওয়ার্ড কাউন্ট আর এনএলটিক এর ওয়ার্ড কাউন্টের পার্থক্য তো বুঝতে পারছো, রাইট? এটা হচ্ছে স্পেস ইউজ করে করে, মানে আমি এখানে যেহেতু কোনো স্পেসিফিক সেপারেটর দেইনি, আর এখানে হচ্ছে জাস্ট ও মানে ওর কাছে কিছু লাইব্রেরি অলরেডি আছে, সো ও মানে নিজের কিংবা ডিকশনারি আছে, সো নিজের ডিকশনারির উপর বেস করে তোমার হচ্ছে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করে কোনটা কি। ফর এক্সাম্পল এই যে এখানে কমা কিন্তু আলাদা একটা আইডেন্টিফাই করছে, বাট আমাদের স্প্লিটের ক্ষেত্রে কমা কিন্তু তোমার ওই যে যেই ওয়ার্ডের লাস্টে কমা ছিল, কমা কিন্তু ওই ওয়ার্ডের সাথে একসাথে মার্চ হয়ে যেত আর কি। তো এরকম এরকম ব্যাপার আর কি, যে এনএলটি হচ্ছে ওই ওয়ার্ড টোকেনাইজড হচ্ছে আরো স্পেসিফিক ভাবে তোমার হচ্ছে ওয়ার্ড গুলোকে আলাদা করতে পারে অনেক ভালো স্পেসিফিক, অনেক ভালোভাবে আর কি। আচ্ছা, এই হচ্ছে গেল। তারপরে হচ্ছে আসি হচ্ছে ডুপ্লিকেট ফিল্টারিং এ। সো ডুপ্লিকেট ফিল্টারিং এ তেমন কোনো জিনিস নেই, আগে যা করা হয়েছিল তাই, জাস্ট ওটাকে সেটের মধ্যে দিয়ে পাস করা। সো সেটের মধ্যে দিয়ে পাস করলে কি হবে, ও হচ্ছে এটাকে সেটে কনভার্ট করবে। সেট কি করতো, আমাদের ডুপ্লিকেট গুলোকে বাদ দিয়ে দিত, দেন ওটাকে আবার লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করলে এই যে সেটার একটা ফাইনাল লিস্ট পাওয়া যেত। এখন হচ্ছে লেন্থ হয়ে গেছে আমার 44, তার মানে 44টা তোমার আইডেন্টিক্যাল এখানে ওয়ার্ড আছে। আচ্ছা, এখন আসি তুমি কিভাবে হচ্ছে এক্সট্রাক্ট করবা। ফর এক্সাম্পল তোমার কাছে টেক্সট আছে, সো তুমি টেক্সটের মধ্যে থেকে ইমেইল অথবা ইউআরএল এক্সট্রাক্ট করতে চাও, তাহলে যেটা করতে পারো, মানে তুমি ফাইন্ড করতে চাও, যদি তুমি ফাইন্ড করতে চাও তাহলে হচ্ছে যেরকম ফাইন্ড অল, আর ইয়া ইউজ করবে হচ্ছে হচ্ছে রি স্ট্যান্ডস ফর রেগুলার এক্সপ্রেশন। সো পাইথনের বেসিক কিছু রেগুলার এক্সপ্রেশন আছে, তোমাদেরকে হচ্ছে আগে ওইটা একটু দেখাই নিয়ে আসি। পাইথন রেগুলার এক্সপ্রেশন, দেখি W3 স্পেসে থাকার কথা, এখানে আমি ঢুকছিলাম অলরেডি। আচ্ছা, ইয়াটাও চেক করা যায়, টিউটোরিয়ালস পয়েন্ট, ওকে, এটা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টে। আচ্ছা, ইয়াতে মনে হয় আরো ভালো করে দেয়া আছে, W3 স্কুল সেট আমি চেক করছিলাম। আচ্ছা, কখনো যদি তোমরা কখনো এরকম হয় যে চেক করতে হবে, তো চেক করবো কিভাবে? ফর এক্সাম্পল আমি জাস্ট আমার এখানে টার্মিনালেই দেখাই তোমাদেরকে, টার্মিনালে একবারে সিম্পল একটা দেখাই। আচ্ছা, আমি এটা কই আছে, আচ্ছা আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ওকে আমি কিছু ফাইল ক্রিয়েট করি, test1, হ্যাঁ হ্যাঁ আমার টেস্ট নামে একটা ফোল্ডার আগে থেকে ছিল নাকি, আমার তো ওর মধ্যেই দেখে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্যাপার না। তো এখন হচ্ছে কাহিনী হচ্ছে যে আমি যদি কখনো দেখতে চাই যে কোনো একটা ফোল্ডারে কতগুলো টিএক্সটি ফাইল আছে, আমি জাস্ট সিম্পলি এইভাবে চেক করতে পারি। আচ্ছা যাই হোক, এই এলএস কমান্ডটা হচ্ছে আমার লিনাক্স অথবা ম্যাকে হচ্ছে অ্যাকচুয়ালি বলে দেয়, লিস্ট শো করে। আর এই জিনিসটা উইন্ডোজে কি কমান্ড কেউ বলতে পারবে? এনিওয়ান? তোমরা তোমরা কেউ উইন্ডোজে কমান্ড লাইন ইউজ করো না কখনো? ভাই ডিআইআর কি না শিওর না। হ্যাঁ সম্ভবত ডিআইআর। হ্যাঁ এই যে ডিআইআর। সো তোমরা উইন্ডোজে যদি কোনো একটা পার্টিকুলার ডিরেক্টরিতে যে একটা ডিআইআর দাও, তাহলে তোমাদের হচ্ছে পুরো জিনিসটা চলে আসবে আর কি, মানে ওই পার্টিকুলার প্যাথে কি কি ফাইল অথবা ফোল্ডার আছে সেটা চলে আসবে আর কি। তো উইন্ডোজ হচ্ছে এরকম আর কি। তো আমি আবার এখানে ব্যাক করি।
সো আমি এলএস দিয়ে অ্যাকচুয়ালি আমার এখানে যে লিস্ট শো করে আর কি, যে এখানে এলএস দিছি, দেখো আমার এখানে লিস্ট শো করছে এখানে কি কি ফাইল আছে সেটা। তো আমি যদি সিম্পলি চাই যে আমার যতগুলা টিএক্সটি ফাইল আছে আমি সব দেখতে চাই, তাহলে সেটার জন্য হচ্ছে যে অ্যাস্টারিস্ক ডট টিএক্সটি দিলাম, দেখো আমার যতগুলা টিএক্সটি ফাইল এখানে ছিল সেই টিএক্সটি ফাইলগুলো এখানে শো করছে। আমার এখানে কি সমস্যা? ও আচ্ছা, আমি এখানে কমা দিছি ডট না দিয়ে। আচ্ছা যাই হোক, তো এই যে দেখছো এই অ্যাস্টারিস্ক মানে হচ্ছে যতগুলো আছে সব। তো এইটাও একটা রেগুলার এক্সপ্রেশন। এই অ্যাস্টারিস্ক মানে হচ্ছে অল বুঝায় আর কি, ঠিক আছে, যে এখানে যে কোনো কিছু থাকতে পারে, মাল্টিপল টাইম থাকতে পারে। আর ডট টিএক্সটি মানে এইটা ডট টিএক্সটি হচ্ছে লাস্টে থাকবে, আর ডট টিএক্সটি আগে হচ্ছে এই অ্যাস্টারিস্ক বলতে হচ্ছে মানে যে কোনো কিছু হইতে পারে আর কি। তো সিমিলারলি এখানেও রেগুলার এক্সপ্রেশনের ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইটাকে প্রথমত এইভাবে করা যায় যে একটা তুমি সেট অফ ক্যারেক্টার দিতে পারো। ফর এক্সাম্পল, তুমি কোন একটা পার্টিকুলার ওয়ার্ড সার্চ করতেছো, যে তোমার সেই ওয়ার্ডের মধ্যে তোমার হচ্ছে একটা পার্টিকুলার সেট থাকবে আর কি। তো ফর এক্সাম্পল হচ্ছে কই কাজ করতেছিলাম আমরা জানি, রেগুলার এক্সপ্রেশন অ্যাকচুয়ালি আমিও খুব একটা মানে কখনো করতাম না আর কি, জাস্ট যখন যেটা দরকার ছিল নেট স্ট্যাক ওভারফ্লো থেকে সলিউশন বের করে নিয়ে আসতাম। বাট মানে বুঝাটা হচ্ছে অলওয়েজ বেটার আর কি। আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। দিস ইজ আ টেস্ট। সো তুমি যদি কখনো এরকম দাও ডট ফাইন্ড অল, তোমার হচ্ছে আর এর মধ্যে থাকবে কন্ডিশনটা। ফর এক্সাম্পল তুমি এখানে আছে দিয়ে দিলা হচ্ছে এইচ আর হচ্ছে আই, ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটার মধ্যে, এ এর মধ্যে ও wait. এখানে আমার কোনো একটা ভুল গেছে, এটাকে হচ্ছে সামনে পিছনে কিছু দিতে হবে। সম্ভবত এখানে আরটা লাগবে না, না তাও তো আসে না। ও হচ্ছে যতগুলো আছে সবগুলো নিয়ে আসছে, বাট আমি যদি ওয়ার্ড খুঁজে বের করে নিতে চাই তাইলে হচ্ছে আমার নিজের এটা এই মুহূর্তে মাথায় আসতেছে না কিভাবে করা যায়। আচ্ছা, ওরা হচ্ছে এখানে কতগুলা অকারেন্স আছে সেটাই নিয়ে আসে। আচ্ছা, এখানে স্পেসের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে এখানে হচ্ছে ওই যে যতগুলো হচ্ছে ম্যাচ করছে সেগুলো সবগুলো নিয়ে আসছে আর কি। তোমার এ আর আর এন, তোমার এখানে যতবার এ আর আর এন আছে সেগুলোকে সেখানে নিয়ে আসছে। সো এখানেও হচ্ছে সেম জিনিসটাই করছে সে, যে তোমার এই এ টেক্সটের মধ্যে এইচ আর আই কতগুলো আছে, এই যে এইচ একবার আছে নিয়ে আসছে, আই এখানে একবার আছে নিয়ে আসছে, আই এখানে আরেকবার আছে নিয়ে আসছে। সো জাস্ট সিম্পলি ম্যাচ করছে আর কি, যে এইচ আর আই এখানে কতবার আছে, এখানে তুমি ড্যাশ দিতে পারো, এখানে তুমি কমাও দিতে পারো। সো জিনিসটা হচ্ছে সেম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল লেটার বের করা যায়। তারপরে হচ্ছে আর এইটা হচ্ছে স্টার্টিং। তোমার এরকম হতে পারে যে এ আর এন দিয়েই স্টার্ট হবে, মানে এ অথবা আর অথবা এন এই কটার যে কোনোটা দিয়ে স্টার্ট হবে। ফর এক্সাম্পল, আমি যদি এরকম দেই, কই গেল, আমি স্টার্ট দিলাম হচ্ছে এরকম, স্টার্ট হবে হচ্ছে টি দিয়ে। তো যদি রান দেই, এইটা আসা, তারপরে হচ্ছে না, এটা এরকম না, লেটস ট্রাই দিস। আচ্ছা, ও সম্পর্কে নিয়ে আসতেছে কেন জানি।
স্পেসিফিক ওয়ার্ড সার্চ করার একটা অপশন আছে, আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, আমরা পরবর্তীতে ওই এক্সাম্পল গুলো দেখবো। আমরা এই মুহূর্তে তোমাদেরকে রেগুলার এক্সপ্রেশন আসলে দেখানোর দরকার, কিন্তু আমার নিজেরা আসলে বুঝে বললাম রেগুলার এক্সপ্রেশন যেটুকু দরকার ছিল সেটুকুই করছি, কখনো হচ্ছে ডিটেলস করিনি। আচ্ছা, তো এখানে হচ্ছে ও হচ্ছে জাস্ট লেটার বেস খুঁজে বের করে, বাট তোমার ওয়ার্ড বেসও খুঁজে বের করা যায় আর কি। ফর এক্সাম্পল তুমি এখানে যদি সরাসরি কোনো একটা ওয়ার্ড ইউজ করো, তুমি ওয়ার্ডটা খুঁজে বের করতে পারবা। ফর এক্সাম্পল টেস্ট যদি থাকে, তুমি এখানে টেস্ট আছে কিনা সেটা তুমি খুঁজে বের করতে পারবা। আর তোমার রেগুলার এক্সপ্রেশন দিয়েও খুঁজে বের করা যায়, এরকম পার্টিকুলার কন্ডিশন দেওয়া যায় যে এরকম এরকম থাকবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার ওইভাবে মনে আসতেছে না, বাট আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো যে এখানে এই জিনিসটা কি বুঝাচ্ছে আর কি। তো তার আগে হচ্ছে একটু এখানে আরেকবার দেখে আসি। তো সেট অফ ক্যারেক্টার্স তুমি এইভাবে দিতে পারো। আচ্ছা, তারপরে তুমি স্পেশাল কিছু সিকোয়েন্স ইউজ করতে পারো স্ল্যাশ ইউজ করে। তারপরে ডট হচ্ছে এনি ক্যারেক্টার। তারপরে হচ্ছে এক্সেপ্ট নিউ লাইন, এটা হচ্ছে স্টার্টস উইথ, তার মানে পার্টিকুলারলি কোন একটা কিছু দিয়ে যদি স্টার্ট হয় তুমি সেটা বলে দিতে পারো যে এই পার্টিকুলার জিনিসটা দিয়ে স্টার্ট হবে, মানে এই পার্টিকুলার তোমার সেট অফ ক্যারেক্টার দিয়ে স্টার্ট হতে পারে। তারপরে তোমার হচ্ছে পার্টিকুলারলি কোন একটা কি বলে ইয়া হইতে পারে, সেটা কোন একটা লেটার কম্বিনেশন হইতে পারে যেটা দিয়ে স্টার্ট হয়েছে, তো সেটাও হইতে পারে আর কি। তো এরকম ইউজ করতে পারো। আমি এখানে শিওর না, আমি এখানে একটা ট্রাই করে দেখতে পারি। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আর যদি কখনো টিই থাকে না, এরকম এটা এইভাবে কাজ করে না, যেটা গেস করতেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে এন্ডস উইথ, তারপরে হচ্ছে জিরো আর মোর অকারেন্স হচ্ছে স্টার, যদি ওয়ান আর মোর অকারেন্স হয় তাহলে প্লাস। আচ্ছা, যদি কখনো তুমি স্পেসিফাই করতে চাও যে কতগুলা অ্যাকচুয়ালি নাম্বার অফ অকারেন্স হইতে পারে, ফর এক্সাম্পল এই এল এই এই অংশটা হচ্ছে দুইবার থাকবে, সেটা হইতে পারে। এটা হচ্ছে পাইপ হচ্ছে অর আগের মতো, আর এটা হচ্ছে গ্রুপিং। আচ্ছা, স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, আমরা এক কাজ করি, আমরা এটা এক্সপ্লেইন করতে যাইটাই দেখি যে কোনটা আসলে কি বোঝাচ্ছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে প্রথমে আমার এটা একটা সেট। আচ্ছা, সেটের মধ্যে আমার কি কি আছে, সেট বলতে কিভাবে বুঝলাম, এটা থার্ড ব্র্যাকেটে শুরু শেষ। আচ্ছা, এর মধ্যে আমার হচ্ছে স্মল এ থেকে স্মল জেড থাকবে, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড অ্যাকচুয়ালি আমরা ইমেইলে ইউজ করি না, কিংবা আমরা যখন লোয়ার করে নিচ্ছি সবকিছু শুরুতেই, তখন আর আমাদের ওটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো এ টু জেড, দেন 0 থেকে 9, কারণ ইমেইলে আমাদের শুরুতে 0 থেকে 9 থাকতে পারে। ডট আমাদের মাল্টিপল টাইম থাকতে পারে, এই কারণে স্ল্যাশ দিয়ে ডট। তারপরে ড্যাশ আমাদের মাল্টিপল টাইম থাকতে পারে, তো স্ল্যাশ দিয়ে ড্যাশ। আচ্ছা, মানে এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আর কি, স্পেসিফিক ভাবে এই ক্যারেক্টার গুলো থাকতে পারে আর কি, সেটার কথাই বলতেছে। আচ্ছা, আর হচ্ছে এই যে আন্ডারস্কোর। ওকে, এরপরে হচ্ছে প্লাস হচ্ছে অ্যাট দ্য রেট, তার মানে এরপরে থাকবে তোমার হচ্ছে অ্যাট দ্য রেট। আর দেন হচ্ছে তোমার ওই আবার সেম প্যাটার্ন, এখানে যে আগের প্যাটার্নটা ছিল ঠিক সিমিলার, এখানেও হচ্ছে সেই প্যাটার্নটা। তারপরে হচ্ছে আবার এ টু জেড, মানে ডটের পরে আবার এ টু জেড। ওকে, সো এইখানে হচ্ছে যদি হয় তাহলে হচ্ছে এরকম সে দুইটা সিমিলার প্যাটার্ন পাবে। এটা হচ্ছে একটা ইমেল এখানে আছে, আরেকটা হচ্ছে সিমিলার প্যাটার্ন হচ্ছে এখানে। সো আলটিমেটলি যেটা ব্যাপার, রেগুলার এক্সপ্রেশনের যে কাজটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে মানে শুরুর দিকের যে প্যাটার্ন গুলা, মানে পুরা টেক্সটের মধ্যে থেকে যে প্যাটার্ন গুলো সে কমন পাবে, সেই প্যাটার্ন গুলো হচ্ছে সে এখান থেকে ফাইন্ড আউট করে নিয়ে আসবে। আচ্ছা, এটার আরেকটা অল্টারনেটিভ ভার্সন আছে, সেটা হচ্ছে এখানে এখানে সরাসরি স্ল্যাশ দিয়ে ডাব্লিউ ইউজ করছে। স্ল্যাশ দিয়ে ডাব্লিউ যদি ইউজ করে তাহলে দেখো, স্ল্যাশ ডাব্লিউ এর মিনিং হচ্ছে রিটার্নস এ ম্যাচ হোয়ার দ্য স্ট্রিং কন্টেন্টস এনি ওয়ার্ড ক্যারেক্টার্স ফ্রম এ টু জেড, আর হচ্ছে ডিজিট 0 থেকে 9 এবং আন্ডারস্কোর। সো অ্যাকচুয়ালি প্রথম যে লাইনটা ছিল, কই গেল আমাদের, এইখানে আমাদের কষ্ট করে এখানে এ টু জেড 0 থেকে 9
তারপরে আন্ডারস্কোর এগুলো আমাকে আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া লাগছিল। আর এখানে যেটা ব্যাপার, এখানে হচ্ছে আমার এই /w ইউজ করা মানে সে অ্যাকচুয়ালি এই পুরো অংশটাকে সে কন্টেইন করে, আর শুধুমাত্র ড্যাশ বাকি ছিল, যে ড্যাশ দেয়া। ঠিক সিমিলারলি @এর পরও ওই কাজটাই করা, এবং এটার হচ্ছে মাল্টিপল অকারেন্স, ওয়ান অর মাল্টিপল অকারেন্স হইতে পারে। তো এটাও ম্যাচ করলে ইন দ্যাট কেস, মানে এটাও ফাইন্ড আউট করলে ইন দ্যাট কেস হচ্ছে এই যে এই দুটো হচ্ছে পাওয়া যাবে। আর ইউআরএল এর ক্ষেত্রে এইচটিটিপি ইউজ করে টোরে দেন জাস্ট তোমার স্পেসের আগ পর্যন্ত, আমার এইচটিটিপি যদি কোথাও থাকে তাহলে হচ্ছে আমার কি দরকার, জাস্ট স্পেসের আগ পর্যন্ত হচ্ছে কোন একটা কিছু খুঁজে বের করা। তো এখানে চাই যে টেক্সটের মধ্যে থেকে, আমাদের টেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ছিল, ইউআরএল ছিল আগেই, এই যে এই দুটো ইউআরএল জাস্ট খুঁজে বের করা। তো আলটিমেটলি এখানে হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে ক্যাপিটাল এস দেয়া আর কি, স্ল্যাশ দিয়ে ক্যাপিটাল এস এখন হচ্ছে জাস্ট চেক করা এখানে, এই যে স্ল্যাশ ক্যাপিটাল এস মানে কি, রিটার্নস এ ম্যাচ হোয়ার দ্য স্ট্রিং ডাজ নট কন্টেইন এ হোয়াইট স্পেস ক্যারেক্টার। সো এটা হচ্ছে যে কোনো একটা স্ট্রিং যেটা হচ্ছে মানে হোয়াইট স্পেস ক্যারেক্টার ইউজ করে না। সো কোনো একটা কিছু শুরু করে সেটার পরে ডট স্ল্যাশ দিলেও অ্যাকচুয়ালি কাজ করবে। আচ্ছা, আমার মনে হয় এই জায়গায় আমরা প্লাস ইউজ করলে এটা কাজ করার কথা না। এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে? আচ্ছা, আমার এই জিনিসটা আসলে স্পেসিফিক ভাবে মনে নাই, বাট তোমরা হচ্ছে যদি কখনো এক্সাম্পল দেখো, আমি যেটা ইউজুয়ালি অলওয়েজ করি আর কি, মানে স্ট্যাক ওভারফ্লো থেকে যদি কোনো এরকম এক্সাম্পল পাও যে পার্টিকুলারলি কোনো একটা জিনিস এক্সট্রাক্ট করার জন্য যে রেগুলার এক্সপ্রেশনটা দরকার হয়, তুমি জাস্ট বুঝার সুবিধার্থে তুমি জাস্ট এখান থেকে খুঁজে বের করতে পারো যে কোনটা আসলে কি মিন করে। তো এইখানে হচ্ছে তোমার এই যে স্পেসিফিক কিছু সিকোয়েন্স আছে যেগুলো তোমার হচ্ছে মানে কাজটা সহজ করে দেয় আর কি, স্পেশাল সিকোয়েন্স। ফর এক্সাম্পল এই যে ক্যাপিটাল এস ইউজ করা হয়েছে এখানে, এইচটিটিপির পর থেকে স্পেস পাওয়ার আগ পর্যন্ত সে যাই পাবে না কেন তাই সে হচ্ছে নিয়ে আসবে আর কি। সো এরকম একটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে আমরা এটাও ইউজ করতে পারতাম, কই গেল, টিই স্ল্যাশ ক্যাপিটাল এস, এই যে টেস্ট চলে আসছে। সো আলটিমেটলি হচ্ছে তোমার ওই সামনে টি থাকবে, টি দিয়ে স্টার্ট হবে, এবং দেন হচ্ছে স্ল্যাশ এস। সো এরপরে যে কোনো কিছু তোমার হচ্ছে ইয়ার আগ পর্যন্ত, স্পেসের আগ পর্যন্ত, অথবা টি দিয়ে শুরু হবে, টি দিয়ে শুরু হলো এটাই আসবে কারণ এটা ক্যাপিটাল টি। হ্যাঁ, সো এইভাবে আসছে। আবার তুমি এরকমও করতে পারো, টি আর টি দিয়ে টি কমা টি, এটা যদি স্টার্ট হয়, ও টেস্টটা কেন নিয়ে আসলো না? কেউ আছে নাকি ভালো পারো রেগুলার এক্সপ্রেশন, নাকি সবাই নতুন? এটা সেট অফ ক্যারেক্টার হওয়ার কথা, পরে টেস্ট তো আসার কথা, কিন্তু টেস্ট আসলো না কেন? সেট অফ ক্যারেক্টার্স, মানে দিস আর টেস্ট দুইটাই আসার কথা এটা অনুসারে, বাট আসতেছে না। সো এটা একটু চেক করতে হবে আসলে আমার নিজেরও। সো এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে জাস্ট এরকমই আর কি,
যে তোমরা হচ্ছে এটা একটা সিম্পল এইচটিটিপি জাস্ট সামনে থাকবে, তারপরে ব্যাকস্ল্যাশ s প্লাস দেওয়ার মানে হচ্ছে তোমার ওই এরপরে বাকি যা কিছু থাকবে সেটাকে সে স্পেসের আগ পর্যন্ত যাই পাবে সে সেটাকে সেখানে কাউন্ট করে নিয়ে চলে আসবে আর কি। তো এইটা হচ্ছে তোমরা এইভাবে দেখতে পারো আর কি। এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি ক্লিয়ার হইতে চাও এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সো তোমরা আসলে প্রত্যেকটা এক্সাম্পল চেক করেও দেখতে পারো। ফর এক্সাম্পল এই যে হ্যালো দিয়ে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে এখানে দিছে আর কি। আমার কথা হচ্ছে এখানে সেট ইউজ করলে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে একবারে পুরো লাইনের শুরুটা সে চেক করে। আচ্ছা, এটা তোমরা করতে পারো হচ্ছে যদি তোমরা আগেই স্প্লিট করে রাখো ইন দ্যাট কেস। এ হচ্ছে অলওয়েজ চেক করতেছে, আমি এখন বুঝছি এ অলওয়েজ চেক করতেছে হচ্ছে পুরা টেক্সটের উপরে আর কি, টেক্সটে যা কিছু আছে সবকিছু কিছু। তুমি যদি চাও তুমি হচ্ছে এ ডট স্প্লিটের উপর ইউজ করতে পারো আর কি, তাহলে কি আসে নাকি ওটা ইন্ডিভিজুয়ালি? আচ্ছা, এটা ইন্ডিভিজুয়ালি বলে দেখা যাবে না। না, এটা পুরো টেক্সটের উপরই, আলাদা করে ওয়ার্ড না। আচ্ছা, এই এক্সাম্পলটা ভালো হয় নাই, আমি তোমাদেরকে এক কাজ করব, তোমাদেরকে আমি পরে আরো ভালো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি পুরো রেগুলার এক্সপ্রেশনের একটা কনসেপ্ট দিয়ে দিব। ফর নাও তোমরা জাস্ট এই দুটো ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার ইমেল এক্সট্রাকশনের জন্য আর এটা হচ্ছে তোমার ইউআরএল এক্সট্রাকশনের জন্য। আচ্ছা, তো এই দুটো তোমরা ইউজ করতে পারো। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে আছে ফাইন্ড অল। তোমরা যদি কখনো সাব ইউজ করো, সাব মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া আর কি, সাবট্রাক্ট করা। তো তোমরা চাইলে রি.সাব ইউজ করে তোমরা হচ্ছে এরকম ইমেল অথবা ইউআরএল বাদ দিয়ে দিতে পারো। ফর এক্সাম্পল, তোমরা যখন টেক্সট প্রসেসিং করবে তখন অ্যাকচুয়ালি ইউআরএল এর কোনো দরকার নেই, তারপরে তোমার হচ্ছে ইমেইলের কোনো দরকার নেই। সো ইন দ্যাট কেস তোমার টেক্সটের মধ্যে যদি এই দুটো জিনিস থাকে, সো খুব সুন্দরভাবে তোমরা বাদ দিয়ে দিতে পারো হচ্ছে রি.সাব ইউজ করে। এটা হচ্ছে ফাইন্ড আউট করা। তোমরা যদি ফাইন্ড আউট করতে চাও যে এই পার্টিকুলার প্যাটার্ন কোথাও পাওয়া যায় কিনা, মানে কিংবা এই হ্যাঁ এই পার্টিকুলার প্যাটার্ন কোথাও পাওয়া যায় কিনা, যদি প্যাটার্ন পাও তাহলে ইন দ্যাট কেস তোমরা বাদ দিতে পারবে হচ্ছে সাব ইউজ করে। সো সাব ইউজ করে তোমাদের এটা বাদ দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে তোমাদের দেই উইদাউট ইমেল ইকুয়াল টু হচ্ছে রি.সাব, এখন হচ্ছে এটা দিই, কি হলো? আচ্ছা, এটা রান করা হয়নি। অথবা আমার এখানে এক্সাম্পল একটা আছে।
ও আচ্ছা, আমি দেইনি, এটার বদলে হচ্ছে আমি কি বাদ দিব সেটা দেইনি। আচ্ছা, সো আমার এই জিনিসটাকে হচ্ছে ও হচ্ছে সাবস্টিটিউট করবে হচ্ছে এটা দিয়ে, কি জানি বলে, আইদার তুমি স্পেস দিতে পারো অথবা তুমি হচ্ছে কোনো কিছু নাও দিতে পারো। সো ইন দ্যাট কেস তুমি যদি দাও তাহলে এই যে দেখো আমার যে এই পুরো সেন্টেন্সটা ছিল এখন এটার মধ্যে কোনো ইমেইল নাই। তুমি এটা করতে পারো অথবা তুমি হচ্ছে আমার যে ইউআরএল ছিল সেটাও দেখতে পারি আমরা, সেটা হচ্ছে উইদাউট ইউআরএল ইকুয়াল টু read.sub, এরপরে হচ্ছে আমরা এটা নিয়ে আসি, এখন যদি উইদাউট ইউআরএলটা চেক করি, সো হচ্ছে আমার আগে যেটা ছিল আমার এখানে ইউআরএল ছিল এই টেক্সটের মধ্যে, এখন আর এখানে আমার ইউআরএলটা নাই। সো এইভাবে হচ্ছে তোমরা করতে পারো, তোমরা হচ্ছে বেসিক্যালি টেক্সট প্রসেসিং এর সময় শুরুতেই তোমরা হচ্ছে যেহেতু ইমেল অথবা ইউআরএল আমাদের কোনো কাজে লাগে না, কিংবা এই জিনিসটা হচ্ছে আমার ওয়ার্ড কাউন্টে কিংবা ওয়ার্ড প্রসেসিং সময় আমার যদি লার্জ অ্যামাউন্টের ডাটা থাকে, সো এই এডিশনাল ডাটা অ্যাকচুয়ালি প্রসেস করার আমার কোনো দরকার নেই। কিংবা ওই যে আমরা দেখলাম যে আমরা যখন টোকেনাইজ করি, ও টোকেনাইজ করার সময় এই প্রত্যেকটা জিনিসকে সে আলাদা আলাদা ওয়ার্ড কাউন্ট করে। সো এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই বলতে তোমার কতগুলো ইউআরএল আছে অথবা কতবার এইচটিটিপি আসছে সেই জিনিসটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার টেক্সট প্রসেসের সময় কোনো ভ্যালু অ্যাড করে না। সো ইন দ্যাট কেস শুরুতে হচ্ছে লোয়ার করার পরে তোমরা চাইলে হচ্ছে এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে পারো, ইমেল আর ইউআরএল এগুলো হচ্ছে তোমাদের টেক্সট থেকে বাদ দিয়ে দিতে পারো। সো বাদ দিতে চাইলে তোমরা হচ্ছে এই যে সাব ইউজ করতে পারো। আর তোমরা যদি স্পেসিফিক ভাবে কখনো এরকমটা দরকার হয় যে তুমি ওয়েব স্ক্র্যাপিং করতেছো, ফর এক্সাম্পল হ্যাকাররা যেটা করে, তোমার ওয়েব স্ক্র্যাপিং করার পরে দেখা যাচ্ছে যে পুরা আমার হ্যাকারের কি দরকার, পুরো অর্গানাইজেশনে কতজনের মানে যতজন এমপ্লয়ার আছে সবার হচ্ছে ইয়াটা দরকার, তাদের ইমেল অ্যাড্রেস দরকার, কন্ট্যাক্ট অ্যাড্রেস দরকার। তারা যেটা করতে পারে, তারা হচ্ছে পুরা ওয়েবসাইটের যে যতগুলো কন্টেন্ট আছে সব তারা ডাউনলোড করতে পারে। ওয়েবের কন্টেন্ট ডাউনলোড করার পর জাস্ট এটা দিয়ে যদি মানে ওয়েব কন্টেন্টের পুরা টেক্সটের উপরে সে আছে এই জিনিসটা রান করে, দেন সে যতজনের ইমেল অ্যাড্রেস আছে সবার ইমেল অ্যাড্রেস সে এখানে পাই যাবে, পুরা ইমেল অ্যাড্রেস একটা লিস্ট পাই যাবে। সো সো তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করতে পারো আর কি। এই হচ্ছে গেল। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকার কথা, তোমাদেরকে আসলে আমি আসলে দেখাতে পারতেছি না কারণ আমি নিজেও আসলে খুব একটা এক্সপার্ট না রেগুলার এক্সপ্রেশনে। বাট তোমরা রেগুলার এক্সপ্রেশনে এখানে অনেক এক্সাম্পল আছে, তোমরা এখানে প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা করে চেক করে দেখতে পারো। বাট ওইটা ছাড়া এখানে হচ্ছে মোটামুটি মানে কমনলি শুধু এইটাই যে একমাত্র মানে এই কটাই যে সলিউশন তা না, এটার আসলে আরো অনেক সলিউশন আছে। মানে রেগুলার এক্সপ্রেশন অনেক ভাবে তৈরি করা যায় আর কি। এটা হচ্ছে প্যাটার্ন ম্যাচিং মূলত রেগুলার এক্সপ্রেশনটা। সো প্যাটার্ন ম্যাচিং অ্যাকচুয়ালি অনেক ভাবে করা যায়। তোমরা হচ্ছে নেটে অ্যাকচুয়ালি সার্চ করলে এরকম আরো অনেক প্যাটার্ন পাবা। সো তোমরা যতগুলো প্যাটার্ন পাবা সবগুলো থেকে মোটামুটি জাস্ট মানে নিজেরা চেক করে ভ্যালু চেক করে করে টিউন করে করে দেখতে পারো যে আসলে কোনটার জন্য কিভাবে কাজ করে। তো তোমরা যদি রেগুলার এক্সপ্রেশনের ডিটেইলস শিখতে চাও তাহলে ইন দ্যাট কেস সেটা করতে পারো। আমি অ্যাকচুয়ালি যেটা করি, আমি অ্যাকচুয়ালি কখনো রেগুলার এক্সপ্রেশন ডিটেইলসে যাই না, তার কারণ দেখা যাচ্ছে যে আমার মোটামুটি যা যা ইউজ করা লাগে মোটামুটি আমি নেটে পাই যাই, স্ট্যাক আপলোডে পাই যাই। সো ইন দ্যাট কেস আমি জাস্ট নিয়ে আসি আর কি, ইম্পোর্ট করে নিয়ে চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা হচ্ছে ফাইন্ড করতে চাইলে ফাইন্ড অল ফাংশন রি.ফাইন্ড অল, আর যদি কখনো বাদ দিতে চাও মানে বাদ দিতে চাও মানে হচ্ছে তোমার কোন একটাকে রিপ্লেস করার আর কি। সো এখানে রিপ্লেস করা সাবস্টিটিউট করার সিস্টেম হচ্ছে তোমার এই যে এই পার্টিকুলার প্যাটার্নকে তুমি হচ্ছে সাবস্টিটিউট করবে হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক কোন একটা কিছু দিয়ে অথবা স্পেস দিয়ে। সো তোমরা জাস্ট এই যে যেটা দিয়ে তুমি রিপ্লেস করবে সেটা এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে আসবে এবং তুমি যার উপরে ইউজ করতেছো সেটা আসবে। সো দিলেই তুমি হচ্ছে তোমার টেক্সটটা পাই যাবে উইদাউট ইমেল, অথবা যদি উইদাউট ইউআরএল করতে চাও তাহলে হচ্ছে উইদাউট ইউআরএল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে টোকেনাইজেশন। টোকেনাইজেশন আমরা অলরেডি দেখে আসছি এর আগে। তো আমরা আগেরবার দেখছিলাম শুধুমাত্র ওয়ার্ড টোকেনাইজেশন। তোমরা যদি লাইন টোকেনাইজেশন দেখতে চাও তাহলে হচ্ছে সেটার পার্টিকুলার
ফাংশন হচ্ছে মেথড হচ্ছে এটা সেন্ড টোকেনাইজ। সো তুমি যদি সেন্ড টোকেনাইজের মধ্যে দিয়ে টেক্সট পাস করো তাহলে ইন দ্যাট কেস সে হচ্ছে লাইন ওয়াইজ টোকেনাইজ করবে। দ্যাট মিনস ও যদি ফুল স্টপ পায়, ফুল স্টপ পাওয়ার আগ পর্যন্ত সেটাকে একটা লাইন কাউন্ট করবে এবং সে লাইন ওয়াইজ সে লিস্টে কনভার্ট করে দিবে আর কি। আর ওয়ার্ডেরটা তো অলরেডি দেখছো যে ওয়ার্ড বাই ওয়ার্ড সে হচ্ছে কাউন্ট করে। ওয়ার্ডের মধ্যে সে হচ্ছে মানে প্রত্যেকটা পাংচুয়েশন কিংবা প্রত্যেকটা স্পেসিফিক সিম্বল সবগুলোকে সে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসেবে কাউন্ট করে আর কি। এই হচ্ছে টোকেনাইজেশন। এরপরে আমরা সে হচ্ছে স্টপ ওয়ার্ডস। আচ্ছা, তো স্টপ ওয়ার্ডস হচ্ছে আমার টেক্সটের মধ্যে আমি যখন টেক্সট প্রসেসিং করি আমার এখানেও হচ্ছে আমার অনেক এডিশনাল ওয়ার্ড থাকে আর কি, যেই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু মিন করে না কিংবা এই ওয়ার্ডগুলো হচ্ছে অনেকবার আসতে পারে আর কি। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের বাদ দেওয়া দরকার। বাদ দেওয়া দরকার বলতে হচ্ছে আমার স্টপ ওয়ার্ডগুলো থাকলে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমি ডাটা প্রসেস করতেছি, দেখা যাচ্ছে যে আমার মোস্ট ফ্রিকোয়েন্ট কিছু ওয়ার্ডের উপরে হচ্ছে বেস করে আমি একটা পার্টিকুলার অ্যানালাইসিস করতেছি। সো সেখানে আমার আনইম্পর্টেন্ট ওয়ার্ড যদি মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ডের মধ্যে আসে তাহলে ইন দ্যাট কেস যেটা হইতে পারে যে মানে ওইটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু মিন করে না। তো স্টপ ওয়ার্ড প্রথমে তোমরা ডাউনলোড করে নিতে হবে, ওই আগের মতোই nltk.download স্টপ ওয়ার্ডস ডাউনলোড করে নিতে পারো। স্টপ ওয়ার্ডস শুধুমাত্র যে nltk আছে তা না, এটা অন্যান্য মানে আরো কিছু মডিউলের মধ্যেও তোমার স্টপ ওয়ার্ডস আছে আর কি। তো এখানে nltk-টা ইউজ করা হয়েছে। তো তোমরা হচ্ছে ডাউনলোড করার পরে এই যে ইম্পোর্ট করার সিস্টেম আছে এটা nltk.corpus থেকে স্টপ ওয়ার্ডস ইম্পোর্ট করবা। চাইলে তোমরা ইংলিশ কি কি আছে সেগুলো দেখতে পারো, এখানে যেমন ইংলিশ কিছু আছে। আচ্ছা, এটা হচ্ছে কমন আর কি। তুমি চাইলে আরো মানে অ্যাকচুয়ালি এটার সংখ্যা অ্যাকচুয়ালি অনেক বেশি আর কি। সো তুমি হচ্ছে মানে এখানে জাস্ট একটা ছোট এক্সাম্পল দেখানো হয়েছে আর কি, যে 620 থেকে 680 এটা হচ্ছে জাস্ট কিছু কমন, মোস্ট কমন। আচ্ছা, তো এই যে এখানে 620 থেকে 680 এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো লিস্ট, অনেক বড় একটা লিস্ট আছে। আর তুমি যদি জানতে চাও যে টোটাল কতগুলো, জাস্ট লেন্থের মধ্যে দিয়ে পাস করো, দেখো এখানে তো 6000 অ্যাকচুয়ালি 800টা আছে। স্টপ ওয়ার্ড কতগুলো আছে? 6800। সো আলটিমেটলি যেটা বেটার অলওয়েজ সেটা হচ্ছে যে আমরা যে টেক্সটের উপর প্রসেসিং করব কিংবা এই যে আমরা যদি কোভিড-19 এর ডাটার উপরে এই হিউজ ডাটার উপরে প্রসেসিং করতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে এখান থেকে শুরুতে যেটা করতে হবে মানে ওই যে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করে আসছি, প্রথমে লোয়ার করব, তারপরে তোমরা ইউআরএল গুলো বাদ দিতে পারো। ইউআরএল গুলো বাদ দেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টপ ওয়ার্ড গুলো এখান থেকে রিমুভ করা লাগবে। সো তখন হচ্ছে তোমরা হচ্ছে এই স্টপ ওয়ার্ড গুলো এখান থেকে রিমুভ করে দিতে পারবে। সো এখানে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আর কি যে স্টপ ওয়ার্ড গুলো আসলে কি কি। আচ্ছা, তো এই হচ্ছে গেল। এরপরে হচ্ছে তোমরা চাইলে এখানে বেসিক কিছু ইয়া দেখানো আছে, তোমার হচ্ছে তোমার এনএলপি ওরিয়েন্টেড কিছু ফাংশনালিটি দেখানো আছে। সো ফর এক্সাম্পল যেমন তুমি চাইলে সিনোনিম অ্যান্টোনিম বের করতে পারো, সেটার জন্য হচ্ছে তোমাদেরকে ওয়ার্ডনেট নামাইতে হবে, ওয়ার্ডনেট ইউজ করতে হবে। সো ওয়ার্ডনেট সম্ভবত আমরা অলরেডি ডাউনলোড করছি আর কি, অথবা এনএলটিক এর সাথে আছে। তো না, ওয়ার্ডনেট নামানো লাগবে। আচ্ছা, আগের মতো যেভাবে নামাইছে ওইভাবেই নামাবা। ওয়ার্ডনেট নামানোর পরে দেন হচ্ছে তোমরা চাইলে এই যে যেমন এখানে সয়েলের জন্য আর কি দেখানো আছে, তো সয়েলের জন্য হচ্ছে যতগুলো সিনোনিম আছে সেই সিনোনিম গুলো এখান থেকে শো করছে। তো আলটিমেটলি যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে তোমার হচ্ছে ওই ও হচ্ছে সিননেটের মধ্যে সিনসেটস এর মধ্যে গেছে, সিনোনিমের যে সেট সেখানে গেছে, সেখানে সে সয়েলের জন্য যা যা খুঁজে বের করছে সেগুলার আবার প্রত্যেকটার তোমার হচ্ছে লেমাটাইজেশন করছে, সেই লেমাটাইজেশন গুলোকে সে এখানে অ্যাড করে দিছে এই লিস্টের মধ্যে। তো আলটিমেটলি হচ্ছে তোমার এই যে এই লিস্টটা সে পাই গেছে। ঠিক তেমনি ভাবে হচ্ছে তোমার মানে অ্যান্টোনিমের জন্য এরকম, তোমার সিনোনিমের জন্য হচ্ছে জাস্ট সিন ডট লেমাস, আর এখানে হচ্ছে অ্যান্টোনিমের জন্য হচ্ছে এলএম ডট অ্যান্টোনিমস, মানে যদি থাকে তাহলে ইন দ্যাট কেস সে হচ্ছে এখানে অ্যাপেন্ড করে দিবে। তাহলে সে হচ্ছে এই যে ফর এক্সাম্পল অ্যাহেডের জন্য হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যান্টোনিম দেওয়া আছে। তোমরা চাইলে এরকম ফুল করতে পারো, আবার এটাকে তোমরা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন দিয়ে এক লাইনও করতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, মানে তুমি যদি পার্টিকুলারলি চাও আর কি, এটা জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের টেক্সট প্রসেসিং এ খুব একটা দরকার হবে না, বাট তোমরা যদি অ্যাডভান্সড কোনো প্রসেসিং করতে চাও ইন দ্যাট কেস তুমি সিনোনিম অ্যান্টোনিম এভাবে খুঁজে বের করতে পারো। ফর এক্সাম্পল তুমি হচ্ছে সিনোনিম কখন কাজে লাগতে পারে,
ফর এক্সাম্পল তুমি হচ্ছে নিজে গ্রামারলির মতো হচ্ছে কোনো একটা ইয়া তৈরি করতে চাও, অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও, ওকে। সো গ্রামারলির মতো যদি তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও, তখন যেটা করতে হবে তোমাকে, গ্রামারলিতে ইউজুয়ালি একটা কমন মিস্টেক ধরে যেটা, সেটা হচ্ছে যে একই প্যাসেজের মধ্যে তুমি একটা সেম ওয়ার্ড যদি বারবার ইউজ করো আর কি। সো তুমি নিজেও তোমার নিজের প্যাসেজ চেক করতে পারো, যে তুমি একটা প্যাসেজে তুমি কাউন্ট করবা যে একটা পার্টিকুলার ওয়ার্ডের থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দেবে, যে এই পার্টিকুলার ওয়ার্ডটা হচ্ছে 2বার অথবা 3বার, মানে একটা নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ডের জন্য। ফর এক্সাম্পল 1000 ওয়ার্ডের একটা প্যাসেজ, 1000 ওয়ার্ডের প্যাসেজের মধ্যে ধরো তুমি বলে দিলা যে একটা ভার্ব হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 3, তার মানে একটা সেম ভার্ব হচ্ছে 3বারের বেশি ইউজ করা যাবে না। তো আলটিমেটলি তুমি হচ্ছে কি করতে পারো, তুমি প্রথমে চেক করলা যে তোমার কাছে লিস্ট আছে ভার্বের লিস্ট, তো তুমি চেক করলে যে প্রত্যেকটা ভার্বের লিস্ট হচ্ছে 3বারের বেশি আছে কিনা। যদি থাকে তাইলে তখন তুমি যেটা করবা, তুমি হচ্ছে তখন তাকে সাজেস্ট করবা এই যে সিনোনিম গুলা, যে ওই পার্টিকুলার ভার্বের এগুলা সিনোনিম আছে, সো তুমি হচ্ছে অমুক অমুক জায়গায়, অমুক পার্টিকুলার লোকেশনে তুমি এই ওয়ার্ডের পরিবর্তে তুমি এই পার্টিকুলার সিনোনিমটা ইউজ করতে পারো। সো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, যে তোমরা যদি কখনো চাও যে এই টাইপের কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করবা, তো ইন দ্যাট কেস তোমাদের এরকম সিনোনিম অ্যান্টোনিম খুঁজে বের করা লাগতে পারে। তো এটা হচ্ছে জাস্ট একটা মানে অ্যাপ্লিকেশন এক্সাম্পল আর কি। আচ্ছা, তারপরে আছে ট্রান্সলেশন আছে। এইটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো দরকার নেই, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য রাখা আর কি। তো তোমরা চাইলে অ্যাকচুয়ালি ট্রান্সলেশনও করতে পারবে। তার জন্য তোমাদেরকে প্রথমে এটা ইনস্টল করে নিতে হবে, ট্রান্সলেট। আর দেন যেটা করতে হবে এরকম, যে তোমরা প্রথমে ডিসাইড করবা এটা হচ্ছে তোমার ট্রান্সলেটর ক্লাস। সো ট্রান্সলেটর ক্লাসের মধ্যে তোমাকে বলে দিতে হবে যে একটা হচ্ছে ফ্রম ল্যাং আর একটা হচ্ছে টু ল্যাং। তো বাই ডিফল্ট হচ্ছে ফ্রম ল্যাং হচ্ছে ইংলিশ সেট করে দেওয়া। তো তুমি যদি টু ল্যাং এখন জার্মান করে দাও, এখন দেখো ট্রান্সলেটরের একটা মেথড আছে হচ্ছে ট্রান্সলেট। সো এখন তুমি যদি এখানে ইংলিশ কোন একটা ইয়া পাস করে দাও, এটা এখন বাই ডিফল্ট জার্মানে ট্রান্সলেট হয়ে যাবে। সো যদি প্রিন্ট ট্রান্সলেশন দাও, এই যে এটা আছে জার্মানে কনভার্ট হয়ে গেছে। সো এটা শুধু জার্মানে, এরকম আরো বেশ কিছু আছে। ফর এক্সাম্পল এই যে এখানে তুমি চাইলে হচ্ছে এখানে যেমন বলে দেওয়া আছে যে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ, তো এখানে শুধু টু ল্যাং দেওয়া আছে। টু ল্যাং দেওয়া আছে মানে ফ্রম ল্যাং বাই ডিফল্ট ইংলিশ, বাট তুমি যদি স্পেসিফিক একটা থেকে আরেকটাতে যেতে চাও, যেমন এখানে ফ্রম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে জার্মান আর টু ল্যাং দেওয়া আছে হচ্ছে স্প্যানিশ। সো ফ্রম ল্যাঙ্গুয়েজ থেকে টু ল্যাং কনভার্ট করতে গেলে দেন তুমি হচ্ছে মানে এই যে এইটা তো জার্মানে অলরেডি পাওয়া গেছে, সো এটাকে যদি তুমি এখন স্প্যানিশে কনভার্ট করতে চাও, ও হচ্ছে স্প্যানিশে কনভার্ট করে দিচ্ছে। সো এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, এটা আমাদের লাগবে না। এটা হচ্ছে এরকম যে তুমি এটা তোমাদেরকে দেখানোর রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখান থেকে অ্যাকচুয়ালি ইয়া দিব, মানে ছোটখাটো কাজ দেবো, এগুলো হচ্ছে জাস্ট মানে ফান টাইপের কাজ আর কি। ফর এক্সাম্পল তোমাদেরকে আমি হচ্ছে বললাম যে ট্রান্সলেটর তৈরি করা বলতে কিরকম, মানে তোমাকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে দেওয়া হলো যে এরকম, যে তুমি হচ্ছে ফ্রান্সে গেছো বাট তুমি ফ্রেঞ্চ জানো না অ্যাকচুয়ালি। সো এখন হচ্ছে তুমি কি করবা, তোমার একটা ট্রান্সলেটর টুল দরকার। সো ট্রান্সলেটর টুল তুমি নিজে থেকে তৈরি করে নিবা, যে এরকম ভাবে যে তুমি ওখানে হচ্ছে তোমার ইংলিশ ওয়ার্ড দিবা, সেই ইংলিশটাকে হচ্ছে ফ্রেঞ্চে কনভার্ট করবে, দেন হচ্ছে তুমি সেটা তখন হচ্ছে ওখানে ওইভাবে তখন তুমি দেখে 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 ট্রান্সলেট করে কথা বলতে পারবে আর কি। আর তোমাদের এখানে কেউ কেউ অ্যাডভান্সড ইউজার আছো, সো তাদের জন্য অ্যাসাইনমেন্টটা একটু ডিফারেন্ট থাকবে। তাদের জন্য থাকবে এরকম যে টেক্সট টু স্পিচে কনভার্ট করা। ফর এক্সাম্পল এটা আমার টেক্সট, সো ওইটা আমি দেখাবো না, বাট আমি হয়তো ওইটার তোমাদেরকে ছোটখাটো কিছু ইয়ে দিয়ে দিতে পারি, রিসোর্স দিয়ে দিতে পারি। তো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে টেক্সটটাকে সে আবার স্পিচে কনভার্ট করে দেবে। দ্যাট মিনস তুমি যদি কখনো মোবাইলে কোনো একটা অ্যাপ তৈরি করে রাখো, তাহলে মানে এটা জাস্ট এক্সাম্পল আর কি, এক্সাম্পল ইউজ কেস, তাহলে ইন দ্যাট কেস তুমি হচ্ছে মানে এখানে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে স্পিচ থেকে টেক্সটে আর একটা হচ্ছে টেক্সট টু স্পিচে। সো প্রথমে হচ্ছে তুমি মুখে বলবা, এখন আর তুমি টাইপ করবে না, তুমি মুখে বলবা, তোমার মুখের কথা শুনে সে স্পিচটাকে হচ্ছে টেক্সটে কনভার্ট করবে, দেন টেক্সটটাকে হচ্ছে সে ট্রান্সলেট করবে, এবং দেন আবার সেই ট্রান্সলেটটাকে এবার হচ্ছে সে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করে দেবে। দ্যাট মিনস এখন সে মুখেই বলে দিবে যে উচ্চারণটা হচ্ছে এরকম। সো তোমার আরো সুবিধা হয়ে গেল আর কি, মানে তুমি মোবাইলটা ধরে আছো, তোমাকে টাইপ করতে হচ্ছে না, তুমি মোবাইলটা সামনে নিয়ে
তুমি একটা পার্টিকুলার মানে তুমি তোমার ইংলিশে ওয়ার্ডটা বললো, সে ওটাকে টেক্সটে কনভার্ট করলো, ট্রান্সলেট করলো, দেন সে সেটাকে আবার পড়ে শুনাইলো। বুঝা গেছে? জাস্ট এরকম আর কি। তো তোমাদেরকে জাস্ট যারা হচ্ছে একটু ভালো পারো তাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে মানে এটার সাথে এডিশনালি থাকবে, মানে ওটার জন্য এডিশনাল কোনো মার্কিং নেই, বাট জাস্ট দেয়া আর কি, দেওয়ার জন্য মানে কেউ যদি শিখতে চাও আর কি। ওটার জন্য বেশি কোড করা লাগে না, ওটা খুব ছোট কাজ আর কি, মানে টেক্সট টু স্পিচের জন্য। মানে অলরেডি মডিউল তৈরি করা আছে, জাস্ট তুমি ইউজ করবা মডিউলটা। আচ্ছা, এই হচ্ছে গেল ট্রান্সলেশন। আচ্ছা, আর স্ট্রিং রিপ্লেসমেন্ট তোমরা ডিরেক্টলি সরাসরি রিপ্লেস ফাংশন ইউজ করতে পারো। তোমরা হচ্ছে সরাসরি ওই টেক্সটের উপর রিপ্লেস ইউজ করতে পারো। ধরো আই কে যদি উই দিয়ে কনভার্ট করো, এরকম আর কি। তো নর্মালি এখানে একটা প্রবলেম আছে, আমি এখানে জাস্ট ওই প্রবলেমটা তোমাদেরকে দেখানোর জন্য এক্সাম্পলটা দিছি। সেটা হচ্ছে নর্মাল রিপ্লেসের প্রবলেম হচ্ছে এই আই দিয়ে অন্য ওয়ার্ডও শুরু হতে পারে। ফর এক্সাম্পল এই যে ইফ, সো ও কি করতেছে, ও উই দিয়ে অ্যাকচুয়ালি এই আইটাকে সে সম্পূর্ণ মানে রিপ্লেস করে দিচ্ছে। সো আলটিমেটলি এটা কোনো মিনিংফুল কিছু না। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এরকম দুই পাশে স্পেস ইউজ করতে পারো। মানে এই জায়গাটাতে আর কি একটু কেয়ারফুল থাকতে হবে যে তুমি যদি কখনো কোনো কিছু রিপ্লেস করতে চাও তখন তুমি অ্যাকচুয়ালি কিভাবে রিপ্লেসটা করতেছো আর কি সেটা। আচ্ছা, এবং তুমি অ্যাকচুয়ালি বলে দিতে পারো যে কতবার রিপ্লেস হবে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে 1 বলে দাও, তাহলে এখানে অ্যাকচুয়ালি সে একবারই রিপ্লেস করবে, নেক্সট যে আইটা আছে এটা কিন্তু আর রিপ্লেস হবে না। বাট তুমি যদি ফ্রিকোয়েন্সি না বলে দাও, ইন দ্যাট কেস সে যতগুলো এরকম সিমিলার প্যাটার্ন পাবে সবগুলোকে সে রিপ্লেস করে নেবে। এইবার ছোটখাটো, এটা একবারে বেসিক টাইপের, এটা করে অ্যাডভান্সড কিছু না। অ্যাডভান্সড কিছু করতে গেলে তোমাকে আরো অনেক অ্যানালাইসিস করে আসতে হবে। এটা হচ্ছে একবার বেসিক সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ফর এক্সাম্পল এখানে হচ্ছে ওই যে বেশ কিছু টুইট ধরো হচ্ছে নিয়ে আসছি আমি আর কি। সো বেশ কিছু টুইট নিয়ে আসার পরে সেটার উপরে ছোটখাটো একটা অ্যানালাইজিং, তো সেইটার জন্য তোমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এনএলটিকেরই সেন্টিমেন্ট ডট সেন্টিমেন্ট অ্যানালাইজার, এটা ইউজ করতে পারো। এইবার হচ্ছে তুমি এখানে যেটা করতে পারো যে ইনিশিয়ালি তুমি বলে দিতে পারো তোমার একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ছোট একটা জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য লিস্ট, বাট তোমরা যখন লিস্ট তৈরি করবে তখন তোমাদের এই লিস্টে অ্যাকচুয়ালি অনেক বড় লিস্ট হবে, এবং সেখানে আছে তোমরা এরকম পজিটিভ বিভিন্ন ওয়ার্ডের একটা লিস্ট তৈরি করে রাখবে এবং চেক করবা যে এটা তো ছোট টেক্সট, বাট তোমরা যখন যতগুলা টুইট আছে সবগুলা টুইটের উপর অ্যানালাইসিস করবা তখন অ্যাকচুয়ালি মানে ওখানে প্রত্যেকটা ওয়ার্ড থাকার সম্ভাবনা অনেক বেশি। তো আলটিমেটলি হচ্ছে তোমরা এরকম ভাবে চেক করতে পারবে আর কি যে মানে এই পার্টিকুলার ওয়ার্ড গুলো এখানে এক্সিস্ট করে কিনা। সো যদি এক্সিস্ট করে তাহলে ইন দ্যাট কেস ট্রু, এক্সিস্ট না করলে হচ্ছে ফলস। জাস্ট ওই জিনিসটা চেক করা। আবার ফার্দার চেক করার জন্য তোমরা যেটা করতে পারো যে আগের মতোই কাউন্টার ইউজ করে তোমরা হচ্ছে মানে কাউন্টার ইউজ করে অথবা নর্মালি তোমরা হচ্ছে চেক করতে পারো যে এই পার্টিকুলার পজিটিভ ওয়ার্ডটার ফ্রিকোয়েন্সি কত, মানে কতবার অ্যাপিয়ার করছে। সো সিম্পলি জাস্ট এইভাবে তোমরা অ্যানালাইসিস করতে পারো আর কি। আর তোমরা নেগেটিভ ওয়ার্ড কিছু ইউজ করতে, নেগেটিভ ওয়ার্ড বের করার জন্য তোমরা নেগেশন ওয়ার্ড নিয়ে আসতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমরা আসলে মানে ট্যাগও দিতে পারো আর কি। তো সেটার জন্য হচ্ছে যে এরকম এনএলটিকে ডট সেন্টিমেন্ট ইউটিল ডট মার্ক নেগেশন, এর মধ্যে দিয়ে যদি তুমি টেক্সটটাকে পাস করো তাহলে সে হচ্ছে তোমার ওই মানে নেগেটিভ ওয়ার্ডের যে সেন্টিমেন্ট সেটাকে সে এইভাবে প্রিন্ট করে দেবে। সো এখান থেকে সে মানে প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে নেগেটিভ মিন করে সেই জিনিসটার এখানে একটা বড় লিস্ট দেওয়া আছে। সো ফার্দার এগুলার ডিটেলস আরো দেখা যায়, বাট এটা হচ্ছে একবারে মানে সিম্পল ওয়ে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে সামারাইজেশন। সামারাইজেশনের কথা একটু আগেও বলতেছিলাম। ফর এক্সাম্পল তোমার যদি কখনো এরকম একটা কাজ থাকে যে তুমি একটা পুরো পেপারের সামারি করবা, অ্যাকচুয়ালি সায়েন্টিফিক পেপারের সামারি খুবই ডিফিকাল্ট, মানে ইভেন এআইও খুব ভালো আসলে এখন পর্যন্ত, যেগুলো ভালো এআই আছে তারাও এখন পর্যন্ত আসলে খুব ভালো যে সামারাইজ করে দিতে পারে তা না, কিংবা সামারাইজ করে দিলেও হ্যাঁ তোমাকে তো অ্যাকচুয়ালি জাস্ট অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশনের উপর খুব সুন্দরভাবে সামারি করে দেওয়া যায়, বাট মানে সেই সামারি গুলো অনেক সময় দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট ডাটা মিস করে যেতে পারে আর কি। তো বাট তুমি স্টিল সামারাইজেশনের কাজ করতে পারো আর কি, জাস্ট দেখার জন্য যে তুমি একটা পার্টিকুলার ধরো ইন্ট্রোডাকশনের কন্টেন্ট পুশ করছো, সেই ইন্ট্রোডাকশনের এতগুলো প্যারাগ্রাফ থেকে সে কিভাবে আসলে সামারাইজ করে। তো সামারাইজ করার জন্য তুমি এটা ইউজ করতে পারো, জেনসিম সামএক্সট ইএক্সটি। তো এইটা হচ্ছে তোমার ইম্পোর্ট করার সিস্টেম। জেনসিম ডট সামারাইজেশন থেকে ইম্পোর্ট করবে হচ্ছে সামারাইজ, দেন সামারাইজের মধ্যে দিয়ে যে তুমি টেক্সট, এই যে টেক্সটে আমার এই যে এই অংশটা ছিল,
এই যে এই পুরোটা ছিল, এই পুরোটার সামারি হচ্ছে এখন এই যে এখানে। অ্যাকচুয়ালি ওটা কোনো মিনিংফুল কিছু ছিল না, বাট তুমি এখান থেকে মোটামুটি একটা কমন কিছু সামারি পাবা। সামারির ক্ষেত্রে ও যে কাজটা করে, মানে খুব বেশি ফ্রিকোয়েন্ট অনেকগুলোকে সে স্কিপ করে দেয় আর কি, স্কিপ করে দেন হচ্ছে তারপরে হচ্ছে অনেকগুলা ওই যে যেগুলা ওয়ার্ড খুব একটা মিনিংফুল না আর কি, কিংবা দেখা গেছে যে দুইটা সেম সেন্টেন্স যদি একই টাইপের মিনিং করে, সে কি করে ওইটাকে সে মানে সেকেন্ডটাকে সে রিমুভ করে দুইটাকে মার্জ করে একটা ছোট সেন্টেন্সে কনভার্ট করে, মানে সিমিলার আর একটা মিনিংফুল সেন্টেন্সে কনভার্ট করে, অথবা প্রথমটা রাখে সে দ্বিতীয়টাকে ডিলিট করে দেয়। সো এই সামারাইজের ভিতরে অ্যাকচুয়ালি আরো অনেক কিছু আছে। তো আলটিমেটলি এই সামারাইজ করলে তুমি হচ্ছে যেরকম একটা সামারি পাবা একটা বড় টেক্সটের। সো আলটিমেটলি তোমরা হচ্ছে ওই পুরা যে কোভিড-19 যে যতজনের যত টুইট আছে সেই টুইট গুলাকে তোমরা সামারাইজ করে দেখতে পারো যে ওখান থেকে ও কি সামারি দেয় এবং সেই সামারিটা আসলে কতটুকু মিনিংফুল সেটা হচ্ছে চেক করতে পারো। আচ্ছা, তারপর আছে কিওয়ার্ড, ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করবা যে তোমার হচ্ছে পার্টিকুলারলি তোমার টেক্সটের মধ্যে, মানে ও একটা সামারি করে দিবে যে কোন কোন কিওয়ার্ড সবচেয়ে ভালো হইতে পারে আর কি এই ওরিয়েন্টেড। সো সে ওই ওরিয়েন্টেড কিছু তোমাকে আছে কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে। এই কিওয়ার্ড গুলো ওই জায়গায় নাও থাকতে পারে, কিংবা একটু অ্যাবস্ট্রাক্ট অনেক কিছু পাইতে পারো। তো বাট মানে স্টিল ইউ ক্যান ইউজ দ্যাট। আচ্ছা, এটা গেল। ভাই টপ 10 কিওয়ার্ড কি ফাইন্ড করা যাবে, মানে ওই কমান্ড ইউজ করে টপ 10? টপ 10 এই কিওয়ার্ড আসলে ওই কিওয়ার্ড না। তুমি যেটা হচ্ছে আগে যেটা দেখে আসছিলে তোমরা ওই যে কাউন্টার ডট কাউন্ট দিয়ে তোমরা ওখানে ফ্রিকোয়েন্সি চেক করতে, ওই জায়গায় কিওয়ার্ড একরকম পাওয়া যায় আর এখানকার কিওয়ার্ড মানে ফাইন্ডিংটা একটু ডিফারেন্ট আর কি। এই জায়গায় হচ্ছে ও যেটা করে, ও হচ্ছে তোমার মানে কিওয়ার্ড গুলাকে খুব কি বলে তোমার সামারি করার পরে সে সামারি থেকে অ্যাকচুয়ালি তোমার কিওয়ার্ড গুলো খুঁজে বের করে। মানে আগে হচ্ছে তুমি কি করতে, আগে তোমার হচ্ছে পুরো টেক্সটের মধ্যে যত ফ্রিকোয়েন্সি আছে তুমি ফ্রিকোয়েন্সির উপর বেস করে তুমি কিওয়ার্ড শো করতে যে হ্যাঁ এই জিনিসটা এতবার আসছে। বাট সামারাইজ মানে এই জায়গার ক্ষেত্রে এরকম না। তুমি যখন জেনসিম সামারাইজেশন কল করতেছো, ও এই কিওয়ার্ড গুলো প্রোভাইড করে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে পুরাই উপরে, শুধুমাত্র সামারির উপরে। এই জায়গায় তুমি আসলে টপ 10 বা টপ 5 এই আসলে মানে বুঝতে পারবে না আরকি, কিংবা ও হচ্ছে ওইভাবে মানে কাউন্ট করে না আরকি। এখন আমি হচ্ছে অবশ্যই আমি আসলে এটার ভিতরে আর কি কি ফাংশন অ্যাডিশনালি আমি মানে খুব বেশি আমি মানে খুঁজে দেখি নেই। তোমরা যদি জেনসিম ডট সামারাইজেশন এক্সট্রা কিছু পাও সেইখানে তোমরা চেক করতে পারো। ফর এক্সাম্পল খুঁজার সবচেয়ে ভালো হচ্ছে সিস্টেম হচ্ছে এইভাবে সার্চ করা, এবং তুমি এখানে অ্যাকচুয়ালি পাই যাবে এরকম টেক্সট সামারাইজার এখানে আছে। এটার অফিসিয়াল ক্যাটাগরি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যখন হচ্ছে কোনো কিছুতে সার্চ করবা, তোমরা যদি মিডিয়ামে কোনো পাও মানে ব্লগ পোস্ট পাও ওই ওরিয়েন্টেড, অলওয়েজ গো ফর দ্যাট। মিডিয়ামে টিউটোরিয়াল সবচাইতে ভালো টিউটোরিয়াল, মানে আমি এখন পর্যন্ত পার্সোনালি মনে করি যে মিডিয়ামে টিউটোরিয়াল অ্যাকচুয়ালি অনেক ভালো টিউটোরিয়াল। এটা কতটুকু ভালো আমি শিওর না, বাট ইউজুয়ালি তোমার মিডিয়ামের ইয়েগুলো ভালো হয়। এবং ক্ল্যাপ খেয়াল করবা, ক্ল্যাপের সংখ্যা কম হইলে হয়তো খুব একটা ভালো না, যেমন এখানে কম্পারেটিভলি কম, মানে এভারেজের থেকে অনেক কম, কিন্তু মানে মোটামুটি ভালোই হয় আর কি মিডিয়ামের পোস্ট গুলো। আলটিমেটলি মিডিয়ামের পোস্ট পাইলে অলওয়েজ গো ফর দ্যাট। এখানে মোটামুটি দিছে কিছু, এগুলো চেক করে দেখতে পারো। আচ্ছা, সামারাইজেশন অ্যাকচুয়ালি কিওয়ার্ডস আর সামারাইজ, তোমরা চাইলে কিওয়ার্ডস কি আছে সেটা চেক করে আসতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমার কিওয়ার্ডস এর মধ্যে আর কিছু আছে কিনা সেটা আমরা চেক করি। আচ্ছা, এখানে তোমার নেই, বাট এখানে সম্ভবত স্কোরের একটা অপশন আছে, তোমরা এই স্কোরটা চেক করে দেখতে পারো আদৌ কোনো স্কোরিং পাওয়া যায় কিনা। এইটা ছাড়া এখানে আর কোনো অপশন দেখতেছি না আমি। আচ্ছা, এটা হচ্ছে প্যারামিটার, এটা রিটার্ন করে না কোনো কিছু। স্কোরটা সম্ভবত তোমার নিজেকে বলে দিতে হবে। আচ্ছা, ওইটার ঝামেলা আছে।
স্কোর বাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, নট শিওর। হ্যাঁ, স্কোর দেখা যায় আর কিভাবে। সো আলটিমেটলি হচ্ছে তোমরা এই যে এখানে স্কোর চেক করতে পারো। সো স্কোর যদি কখনো হাইয়েস্ট দেখো কোনোটার, তাহলে ইন দ্যাট কেস তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে কম্পারেটিভলি অন্যগুলোর থেকে বেশি সিগনিফিকেন্ট। ফর এক্সাম্পল দেখো, এই যে জুলাই, তারপরে হচ্ছে কেসেস 0.1, 0.11, এটা কোনটা? স্যানিটাইজার্স, দ্যাট মিনস স্যানিটাইজার্স অনেক ইম্পর্টেন্ট। তারপর কেসেস, এটা অনেক ইম্পর্টেন্ট। কমিউনিটি, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো অনেকগুলো আছে খুব একটা ইম্পর্টেন্ট না, যেমন এই যে এই ওয়ার্ডটা খুব একটা কিছু মিন করে না। এখানে এই যে অনেক মানে ইয়া টাইপের কিওয়ার্ড আছে তো। তারপরে গভর্নমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড না, এটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড না। গ্রাফিক ডিজাইনার ইম্পর্টেন্ট কিওয়ার্ড না। তারপরে এই যে কোভিড দেখো, অন্যগুলো আছে 0.1, কোভিড আছে 0.5, দ্যাট মিনস এটার র্যাঙ্ক হচ্ছে অনেক বেশি। আচ্ছা, সো তোমরা যদি স্কোর চেক করতে চাও, ভেরি গুড কোশ্চেন, এটা খুঁজতে যায় পাওয়া গেল। এই যে এখানে আছে তোমার স্কোর বাই ডিফল্ট হচ্ছে ফলস দেয়া আর কি। সো আলটিমেটলি তুমি হচ্ছে ওই স্কোরটাকে আর কি ট্রু করে দিতে পারো। আচ্ছা, এখানে আরো ভালো কিছু অপশন আছে, তুমি চাইলে লেমা টেস্ট করে দেখতে পারো। লেমা টেস্টটাকে ট্রু করে দিই। এই জন্যই বলছি যে তোমরা যদি যখনই কোনো একটা পার্টিকুলার ফাংশন নিয়ে তোমাদের ডিটেলস জানার দরকার হবে, জাস্ট ওদের সাইটে যাও, ওইটার ডিটেলসে যাও, ওখানে প্যারামিটার গুলো চেক করো যে এখানে আসলে কি কি প্যারামিটার আছে, দেন জাস্ট ওই প্যারামিটার গুলোকে টিউন করো নিজের মতো। যেমন এগুলো ফলস, বাই ডিফল্ট ফলস, স্কোর যেরকম ফলস ছিল, সো জাস্ট ট্রু করে দাও, তাইলেই হচ্ছে দেখতে পাবো। আচ্ছা দেখি এটা কি আসে। হুম, এটা খুব একটা চেঞ্জ আসার কথা না, আগের মতোই আসছে মোটামুটি। মানে লেমাটাইজেশন এখানে খুব একটা ভালোভাবে কাজ করবে না আর কি। লেমাটাইজেশন কাজ করে মানে বড় টেক্সটে আরো ভালোভাবে কাজ করে, এটা মোটামুটি সেমই। এটার আউটপুট, এটা আউট করে দিলাম। আচ্ছা, সো তুমি স্কোর চাইলে এভাবে দেখতে পারো, আর স্কোর যদি না দেখতে চাও জাস্ট এখানে ফলসও করে দিতে পারো, অথবা আগে যেভাবে ছিল মানে উইদাউট দিস প্যারামিটার সেটাও করে দিতে পারো, এই আর কি। এই তো। তাহলে তোমরা স্কোর চেক করতে চাইলে যে এখান থেকে স্কোর চেক করতে পারো, এবং এখান থেকে তুমি সেভাবে সর্ট আউট করতে পারো যে কোনটার স্কোর কত বেশি ভালো, সেটার উপর সর্ট আউট করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে স্টেমিং। স্টেমিং এর কনসেপ্টটা হচ্ছে যে একটা ওয়ার্ডের হচ্ছে বেস যেটা সেখানে নিয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল, আমরা বেস বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল তুমি একটা ভার্ব ইউজ করতেছো যে ইটিং, ইটিং অ্যাকচুয়ালি কিন্তু বেস না, ইটিং এর বেস কি? ইট। তো এইরকম হচ্ছে তোমার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ও হচ্ছে তোমার মানে ওরকম বেসে নিয়ে আসে। অথবা তোমার হচ্ছে ওই যে আমরা কনভার্ট করি না এরকম, যে নাউন থেকে ভার্ব, অথবা নাউন থেকে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায়। হ্যাঁ, করা যায় এরকম ভাবে, কি কি জানি অপশন ছিল আর কি। মানে তোমার হচ্ছে ওয়ার্ডের মধ্যে পার্টিকুলারলি ওই প্রিফিক্স অথবা সাফিক্স অ্যাড করে দিয়ে তোমার হচ্ছে মানে একটা টার্ম থেকে আরেকটা টার্মে নিয়ে যাওয়া যায় আর কি। তো আলটিমেটলি তোমার ওই যখনই তুমি কনভার্ট করো, তুমি কিন্তু একটা বেসের উপরে কনভার্ট করো অলওয়েজ, মানে ওই যে প্রিফিক্স আর সাফিক্স যে অ্যাড করো অলওয়েজ একটা বেসের উপরে অ্যাড করো। সো স্টেমিং হচ্ছে এইটা হচ্ছে তোমার একটা অ্যাডভান্সড কাজ আর কি, যে তুমি যখন ফার্দার টপিকের উপরে মানে টপিক মডেলিং কিংবা টপিক অ্যানালাইসিসের উপরে কাজ করবা, ইন দ্যাট কেস তোমাকে আসলে তখন ওই যে সবগুলা ওয়ার্ডকে তোমার হচ্ছে স্টেমিং করে নিতে হবে আর কি। সো এখানে জাস্ট স্টেমিং এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, যে কয়েকটা স্টেমার আছে তোমার। একটা আছে হচ্ছে পোর্টার স্টেমার, একটা আছে হচ্ছে ল্যাঙ্কাস্টার স্টেমার, আর একটা হচ্ছে স্নোবল স্টেমার। সো তোমরা যে কোনোটাই অ্যাকচুয়ালি ইউজ করতে পারো। আমি হচ্ছে সম্ভবত আমার ওই যে আমাদের সময় যখন কাজ করছিলাম, আমার যতটুকু মনে পড়ে আর কি, আমরা হচ্ছে পোর্টার স্টেমারটা ইউজ করছিলাম আর কি। তো এখানে হচ্ছে ওই যে তিনটার পার্থক্যই দেয়া আছে এখানে, সেম জিনিসের জন্য কে কে কি শো করে। ফর এক্সাম্পল দেখো, পার্থক্য দেখো, যে পোর্টার স্টেমার হচ্ছে এজিং কে স্টেম করছে কোথায়? এজে কনভার্ট করছে।
আর ল্যাঙ্কা সিস্টেমার দেখো এজিং কে কনভার্ট করছে এজি তে। সো পোর্টার সিস্টেমার ডেফিনেটলি এর থেকে ভালো মনে হচ্ছে আর কি, এই একটা এক্সাম্পল দেখে। তারপরে আছে ফেমাস কে ও কনভার্ট করছে হচ্ছে এফএম ও ইউ, ল্যাঙ্কাস্টার যেটা করছে ফেমাস কে কনভার্ট করছে হচ্ছে এফএম এ। তারপরে ও ক্রাইম কে ক্রাইম হিসেবে রাখছে, আবার ক্রাইম কে সিআর আইন হিসেবে কনভার্ট করছে। সো দেখে বোঝা যাচ্ছে আর কি যে পোর্টার স্টেমারটা আসলে মানে কম্পারেটিভলি ল্যাঙ্কাস্টার স্টেমার থেকে বেটার। কিংবা স্নোবলে কিরকম, স্নোবলও বেটার মনে হচ্ছে, স্নোবলও কম্পারেটিভলি ভালো আর কি। পোর্টার স্টেমার আর স্নোবল স্টেমার অনেকটা কাছাকাছি, ম্যাক্সিমামই একই রকম। হ্যাঁ, এই পর্যন্ত একই রকম দেখা যাচ্ছে। সো এটাই আর কি, এখানে জাস্ট তিনটা মতো পার্থক্য দেখানো হয়েছে। তোমরা পোর্টারটা ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলে অ্যাকচুয়ালি হবে। সো এটার জন্য জাস্ট ওই যে এইভাবে ইম্পোর্ট করবা যেটা ইউজ করতে চাও, দেন জাস্ট ওটার মধ্যে দিয়ে তোমরা হচ্ছে যে ওয়ার্ড গুলাকে পাস করে দিবা আর কি, প্রত্যেকটা ওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি ওই পাস করে দিবা আর কি। পাস করে দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে এরকম, না এটা জাস্ট এখানে দেখানো হয়েছে তোমার হচ্ছে এই যে এখানে তোমরা হচ্ছে প্রথমে ওই যে টোকেন করে নিবা, ওয়ার্ড টোকেন করে নিবা, যে মনে আছে শুরুতে যে টোকেনাইজার ইউজ করছিলাম, শুরুতে হচ্ছে ওই যে এনএলটিকে ডট ওয়ার্ড টোকেনাইজ দিয়ে তোমরা হচ্ছে এই যে এখানে জাস্ট এই যে এই সেন্টেন্সটা দেয়া আছে এখানে কম দেখানোর জন্য, বাট তোমরা এখানে যখন পাস করবে তখন হচ্ছে তোমরা ওই যে টেক্সটটাকে পাস করবে আর কি। তবে হচ্ছে ওই যে ফুল টেক্সটকে তোমাদের এইভাবে চেক করার দরকার নেই, এখানে এটা কিন্তু জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছে, এটা তোমাদের করার দরকার নেই। তোমরা সরাসরি হচ্ছে মানে স্টেমিং করে ফেলবে আর কি। স্টেমিং করার পরে দেন কাজ করবা। যাদের পিসি একটু প্রসেসর একটু কম্পারেটিভলি স্লো, তাদের ওখানে একটু স্লো কাজ করবে, মানে যদি তুমি সব কোভিড ডাটার উপরে কাজ করতে চাও ইন দ্যাট কেস। তবে তারপরে খুব একটা সময় নেওয়ার কথা না এইটাতে, হ্যাঁ এটাতে খুব একটা সময় নেবে না। টপিক মডেলিং করতে গেলে দিন সময় লাগে, স্টেমিং করতে খুব একটা সময় লাগে না। সো আলটিমেটলি তুমি ওইভাবে সব আগে স্টেম করে নিতে পারো, অ্যানালাইসিসের মানে ফাইনাল অ্যানালাইসিসের আগে তুমি সবগুলো এরকম ভাবে স্টেম করে নিতে পারো। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি তুমি আরো বেটার রেজাল্ট পাবা। ফর এক্সাম্পল এজিং আর এস্ট দুইটা আলাদা আলাদা, মানে আগে তোমার দুইটা আলাদা আলাদা ভাবে কাউন্ট হয়তো, এখন তুমি যদি স্টেম করে রাখো তাহলে ওই এস্ট আর এজিং দুইটাই এখন ওই এজে কনভার্ট হয়ে এখন একটাই হয়ে গেল। সো তোমার অ্যানালাইসিসটা এখন কম্পারেটিভলি আরো বেটার রেজাল্ট দিবে আর কি। সো স্টেমিং হচ্ছে এই জন্য, মানে স্টেমিং এর কনসেপ্টটা বুঝছো না, যে হচ্ছে তোমার ওই প্রত্যেকটা ওয়ার্ডের বেসে নিয়ে যায় আর কি। আচ্ছা, আর তোমরা ওয়ার্ড ক্লাউড করতে পারো। ওয়ার্ড ক্লাউড মানে দেখার জন্য খুব ফান আর কি। তো এটার জন্য ওয়ার্ড ক্লাউড ইনস্টল করতে হবে, আমার মধ্যে আগে থেকে ইনস্টল করা ছিল, এই জন্য এখানে আলাদা করে ইনস্টল করা লাগেনি। আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে ওয়ার্ড ক্লাউড নিতে পারো। ওয়ার্ড ক্লাউড থেকে হচ্ছে এই যে দেখছো এখানে স্টপ ওয়ার্ডস আছে, এনএলটিক এর মধ্যে স্টপ ওয়ার্ডস আছে, তোমরা ওয়ার্ড ক্লাউডের মধ্যে এখানে স্টপ ওয়ার্ডস আছে। তারপরে হচ্ছে এই তিনটা হচ্ছে তোমার ইম্পোর্ট করা দরকার। দেন হচ্ছে এখানেও এটার ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিব কাজ করে, অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশনের সবকিছু ব্যাকগ্রাউন্ডে ম্যাটপ্লটলিব কাজ করে। তো আলটিমেটলি হচ্ছে তুমি প্রথমে ওই যে স্টপ ওয়ার্ডের একটা সেট তৈরি করে নিলা, দেন হচ্ছে তুমি ওই ওয়ার্ড ক্লাউডটা এখান থেকে এই যে জাস্ট এই কমান্ড দিয়ে তৈরি করা যায়। এটা হচ্ছে ক্লাস, এই ক্লাসের মধ্যে দিয়ে জাস্ট এই ওয়ার্ড গুলো পাস করে দিতে হবে। স্টপ ওয়ার্ডস এর মধ্যে আসলে কি কি যাবে, এই যে এই সেটটা যাবে, স্টপ ওয়ার্ডস এর সেটটা যাবে। আবার চাইলে তুমি এখানে এনএলটিক এর স্টপ ওয়ার্ডসটা, এনএলটিক এর যে স্টপ ওয়ার্ডস ছিল সেটাকে ইউজ করতে পারো। তাহলে ইন দ্যাট কেস তোমাকে হচ্ছে ওই যে এনএলটিক এর যেটা ছিল সেটাকে এখানে সেট হিসেবে নিয়ে আসতে হবে আর কি, আর এখানে এনএলটিক এর স্টপ ওয়ার্ডটা ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, দেন করার পরে তুমি জাস্ট এখানে স্টপ ওয়ার্ড পাস করে দিলা। তারপরে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা বলে দিলা, তুমি যদি এটা ব্ল্যাক দাও তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। তারপর হচ্ছে ডট জেনারেট ওই তুমি যেই টেক্সটের উপর করতে চাও, তাই আমি ওই যে টেক্সটিতে আমার যে মাল্টিপল যে টুইট ছিল সেগুলোর উপরে করা। দেন হচ্ছে জাস্ট এই যে plt.imshow মানে ইমেজ শো আর কি, যেটা এটা এই আইএম শোটা তোমরা পরে দেখবে আর কি, ইমেজ যখন আমরা প্রসেসিং করবো ওখানে আইএম শো ইউজ করা হয় আর কি, করবো আর কি। আচ্ছা, দেন হচ্ছে ওয়ার্ড ক্লাউড আর হচ্ছে ইন্টারপোলেশন, এটা একটা সম্ভবত কোন একটা প্যারামিটার যেটা বাইলিনিয়ার, এটা সম্ভবত আরো আলাদা আলাদা প্যারামিটার মানে ভ্যালু আছে সম্ভবত। সো ওরা হচ্ছে বাইলিনিয়ার ইউজ করছে। দেন হচ্ছে এই তো plt.show দিলে তোমার হচ্ছে ওই টেক্সট ট্রিতে যেই ওয়ার্ড গুলো ছিল, যেটা যত বেশি বার আসবে সেটার উপর বেস করে সে হচ্ছে যেরকম মানে
সাইজের ডিফারেন্স করবে আর কি, যে ওয়ার্ড যত বেশি আসবে সেটা সে তত বড় করে শো করবে, যে ওয়ার্ড যত কম আসবে সেটাকে সে তত কম হিসেবে শো করবে। তো তোমরা অ্যাকচুয়ালি পুরা টুইটের যে অ্যানালাইসিস আছে এইটা অ্যাকচুয়ালি তোমার মানে ডিরেক্ট করা হয়েছে, বাট তোমরা যেটা করতে পারো, তোমরা এরকম মানে তোমাদের হোমওয়ার্কে যেটা থাকবে অ্যাকচুয়ালি, অ্যাসাইনমেন্টে যেটা থাকবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে তোমাদের ওয়ার্ড ক্লাউড তৈরি করার আগে তোমরা আগে স্টেমিং করে নিবা। সো স্টেমিং করার পরে তোমার যে মানে ইয়াটা থাকবে, পুরা যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের উপরে তুমি হচ্ছে ওয়ার্ড ক্লাউড করবে। সো ওইটা আলটিমেটলি তোমাকে অনেক বেটার মানে ফাইনাল রেজাল্ট দিবে আর কি। তো এখানে হচ্ছে সবই আমি ভাঙ্গে ভাঙ্গে দেখাইছি। সো আলটিমেটলি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে যখন কাজ দেওয়া হবে তখন সবকিছুর মার্চ আকারে দেওয়া হবে, যে পুরো জিনিসটা হচ্ছে প্রসেস করবা। সো তুমি ধাপে 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 প্রত্যেকটা একটা করে আগা আগা করে করে আসতে দেন হচ্ছে তুমি এইভাবে একটা মানে ফাইনাল একটা জায়গায় আসবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন বলো, কার কোনো কোশ্চেন আছে নাকি? এনিওয়ান? ওয়ার্ড ক্লাউড কি বাংলা টেক্সট দিয়ে কোনোভাবে করা যায়? গুড কোশ্চেন, বাট আই নেভার ট্রাইড। ইউ ক্যান ট্রাই, করতে তো অবশ্যই পারার কথা। এখন কাহিনী হচ্ছে মানে এই হ্যাঁ, পাইথনে ও এখানে ফার্দার কোনো অ্যানালাইসিস করতেছে না, ও অ্যাকচুয়ালি চেক করতেছে যে সিমিলার একটা জিনিস কতবার আসছে। সো যদি তুমি বাংলাকে ফিট করাইতে পারো তাহলে ইন দ্যাট কেস অবশ্যই সে বাংলার ওয়ার্ড ক্লাউড দেখাতে পারবে। তবে বাংলার ক্ষেত্রে তোমার স্টপ ওয়ার্ডের কোনো কালেকশন আছে কিনা আমি আসলে শিওর না। মানে তুমি স্টপ ওয়ার্ড মানে ইন দ্যাট কেস তোমার হচ্ছে বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার আনইম্পর্টেন্ট কিছু চলে আসতে পারে। ফর এক্সাম্পল আমি তুমি, এই জিনিসগুলো কিন্তু স্টপ ওয়ার্ডের মধ্যে পড়ে। এখন আমি তুমি যদি ধরো তোমার এরকম ওয়ার্ড ক্লাউডের মধ্যে চলে আসে তাহলে কিন্তু দেখতে তোমার একটু ইয়া লাগবে। সো ইউজুয়ালি স্টপ ওয়ার্ড তোমার মানে বাদ দিয়ে রিমুভ করে দেওয়াটা হচ্ছে বেটার। অবশ্যই এটা থাকার কথা, বাংলাদেশে ভালোই কাজ হচ্ছে, স্পেশালি সাস্টে প্রচুর কাজ হয় তোমার হচ্ছে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে, ওদের থাকতে পারে। লেটস সি, অলরেডি কালেকশন থাকা উচিত বাংলা স্টপ। এই যে লিস্ট অলরেডি আছে। তো তুমি যেটা করবা এগুলা হচ্ছে তুমি বাদ দিয়ে দিবা। এটা তুমি নিজে একটু ট্রাই করে দেখো যে এই স্টক এই এগুলাকে তুমি একটা লিস্টের মধ্যে নিবা। এই যে বেঙ্গলি যে স্টপ ওয়ার্ডস, এটা আসলে না কোন একটা মডিউল হিসেবে থাকার কথা, মানে থাকা উচিত। গিটহাবে কয়েকটা আছে, টেক্সট প্রসেসিং ইন বাংলা এন্ড ইংলিশ, এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই রিপোজিটরিটা খুব দারুণ মনে হচ্ছে, আমার নিজেরও চেক করা লাগবে। এটাও সব পাইথনে করা। আমি দেখি, আমি হচ্ছে তোমাদের জন্য এটা হচ্ছে ইয়া করে দিব না, ইয়াতে কনভার্ট করে দিব না, কি জানি বলে জুপিটার নোটবুকে। ও হচ্ছে একটা পাইথন ফাইলে সব ইয়া রাখে দিচ্ছে আর কি, সব কাজ করছে। হ্যাঁ এটা সুন্দর মনে হচ্ছে, বাংলা এন্ড ইংলিশ। এটা আমি ইয়া করে রাখি, নামায় রাখি। নেটে সার্চ করলে কত কিছু পাওয়া যায়, জাস্ট তোমাদের কষ্ট করে একটু জাস্ট বের করা লাগবে আর কি। আমার ওটার নাম কি? আচ্ছা এইটা একটা, আর এখানে কি আছে স্টপওয়ার্ডস বিএন। এই যে দেখছো এটা একটা, না এটা কিসের জন্য, এটা তো ইয়ার জাভাস্ক্রিপ্ট, পাইথনের না। বাট পাইথনের জন্য থাকা তো কথা, যে এই জিনিস বানাইছে তার তো
ওয়েট, লেটস চেক। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। এটা পেপার, বললাম না বাংলাদেশে বেশ ভালো ভালো কাজ হয়েছে আর কি। তোমার ইভেন সাস্টে সম্ভবত একটা কনফারেন্সই হয় শুধুমাত্র এনএলপির উপরে, মানে বাংলা বাংলা এনএলপি আর কি, বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো আই গেস তোমরা ওখানকার ইয়াগুলো, মানে কারো যদি খুব ইন্টারেস্ট থাকে এনএলপি তে কাজ করার, তোমরা ওদের পেপারগুলো ফলো করতে পারো স্পেসিফিক ভাবে আর কি। তো আলটিমেটলি এইগুলো হচ্ছে তোমার স্টপ বোর্ড, তুমি ম্যানুয়ালি নিজেই করতে পারো। এই সবগুলোকে তুমি একটা লিস্টের মধ্যে নিয়ে টিয়ে জাস্ট, কিংবা কয়েকটা নিয়ে টিয়ে সেগুলাই তুমি চেক করে দেখতে পারো যে আসলে ঠিকভাবে কাজ করে কিনা। আমি আসলে নিজে কখনো ট্রাই করিনি, সো আমি আসলে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে ইয়েস অর নো আর কি। সো ইন দ্যাট কেস তোমাকে একটু চেক করতে হবে। তবে মানে তুমি ইনিশিয়ালি এই স্টপ ওয়ার্ডটুকু বাদ দিয়েই করতে পারো, মানে এই অংশটুকু বাদ দিয়েই তুমি জাস্ট ইনিশিয়ালি নরমালি তুমি ওয়ার্ড ক্লাউড করে দেখতে পারো যে বাংলা কোনো একটা কিছু করে। আচ্ছা, আমরা এর মধ্যে আসলে করে ফেলতে পারতাম এতগুলা কথা না বলে। উম, 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 উম। এইসব কষ্ট না করে একটা লিরিক্স বের করে বলো, একটা গান বলো, কোন গানের লিরিক্স বের করবো? কেউ বলে না। আচ্ছা, জাতীয় সঙ্গীত। আচ্ছা, এত বড় না নিয়ে এইটুকুই নেই, আমাদের দরকার চেক করা। হুম, আচ্ছা, এখন যেটা আমাদেরকে কাজ করতে হবে, সিম্পলেটে নিয়ে আসতে হবে। ওকে ওকে ওকে, পাঠাবো হচ্ছে টেস্ট। আমার কোনো স্টপার নাই, so এটা আউট। এরপরে জাস্ট এটা 2 বানাই দেই। না, আনফরচুনেটলি কাজ করে না। বাট হ্যাঁ, যেহেতু মানুষজন কাজ করতেছে, সো সামহাউ সেটা, মানে এটার ভিন্ন কোনো না কোনো একটা সলিউশন থাকার কথা। মানে অলওয়েজ মাথায় রাখবে যে এভরিথিং হ্যাজ এ সলিউশন। হয়তো আমরা জানি না, বাট মানে করা যাবে, অথবা কেউ করছে। জাস্ট তোমাকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে আদৌ কেউ করতে পারছে কিনা, কিংবা আমরা এটাও চেক করতে পারি যে word cloud in Python for বাংলা। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের আসলে হোমওয়ার্ক কিংবা হচ্ছে তোমাদের ওই বিভিন্ন অ্যাসাইনমেন্টের বিভিন্ন, মানে অনেকেরই অনেক ডিপার্টমেন্টেরই বাংলায় অনেক টেক্সট প্রসেসিং করা লাগে। সো তোমরা চাচ্ছিলে যে বাংলায় যদি দেখানো যেত তাহলে জিনিসটা দেখতে একটু অনেক সুন্দর লাগতো। সো আমার মনে হয় এখানে ইউনিকোডের একটা আসলে একটা ইস্যু আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আচ্ছা, ওয়ার্ড ক্লাউড ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। এই যে এরা যেরকম আরবি অ্যারাবিক নিয়ে আসছে,
কিন্তু এই যে এরাও সেম প্রবলেম ফেস করছে আমাদের মতো। এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে তোমার ইউনিকোডের ইস্যু, এটা একটু দেখতে হবে। মানে হুট করে এখন আসলে মানে আমার নিজের মনে হয় না এটা আমি সলভ করতে পারবো। এটা আসলে আমার একটু চেক করতে হবে আর কি। চেক করে যদি বের করতে পারি, ইন দ্যাট কেস তোমাদেরকে আচ্ছা পরে আমি শেয়ার করতে পারবো। এটা যেরকম অ্যারাবিকের উপরে করছে। আচ্ছা লাস্ট একটা ট্রাই করি। আচ্ছা ও তো সরাসরি এটা ইয়া করে দিছে। ও আচ্ছা, তোমাদের এটা হচ্ছে ওই যে বাম পাশ থেকে না ডান পাশ থেকে শুরু হয়? ও আচ্ছা, এটা অ্যারাবিক। ও শিট, এটা তো ওর আলাদা একটা ফাংশন ইউজ করছে, এই ফাংশন তো আমাদের নাই। সো এটা শুধু শুধু ট্রাই করে লাভ নেই। ওরা হচ্ছে এই যে আলাদা একটা মডিউল ইউজ করছে অ্যারাবিক হিসেবে, আমাদের বাংলার জন্য থাকলে তাহলে এটা অবশ্য অন্য একটা ল্যাঙ্গুয়েজ। আমি দেখতে পাচ্ছি এটা ইউনিকোডে সামহাউ কনভার্ট করে কেন। নট প্রিন্টিং দ্য ওয়ার্ডস কারেক্টলি, মানে কোনো ঝামেলা আছে। আচ্ছা দেখি, আমি যদি পাই তোমাদেরকে ফার্দার তাহলে আমি জানাবো আর কি। এটা হচ্ছে তোমার ওই যে মানে ইউনিকোডের অনেক ইস্যু আছে আর কি। তোমার বাই ডিফল্ট হচ্ছে এই যে ও হচ্ছে ইউনিকোড চিনতে পারে না, খুব সম্ভবত ও সরাসরি আস্কি এর উপরে কাজ করে। সো ওকে যদি বাংলা চিনাইতে হয় ওকে ইউনিকোড চিনাইতে হবে আর কি। তো ওই জিনিসটা আমি যদি পাই তাহলে আমি শেয়ার করবো আর কি, বাট এই মুহূর্তে আসলে আমি জানি না ইউনিকোড ও মানে সাপোর্ট করার সিস্টেমটা কি আর কি, সাপোর্ট করানোর সিস্টেমটা কি দেখতে হবে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। একটা জিনিস আমি তোমাদেরকে ঠিকভাবে বুঝাতে পারিনি, সেটা হচ্ছে রেজেক্টসটা আসলে আমি নিজেও কখনো খুব একটা মানে যখন যেটা দরকার সেটা পাই গেছি, তো কখনো আসলে নিজে ওইভাবে ইয়া করার চেষ্টা করি নাই। আচ্ছা আমি একটা কাজ করবো, আমি তোমাদেরকে রেজেক্টস এর উপরে আমি নিজে আলাদা একটা আইপিএমডি করে তোমাদের সাথে শেয়ার করে দিব না, তাহলে তোমরা ওখান থেকে এক্সাম্পল গুলো দেখে মোটামুটি একটু রেজেক্ট সম্পর্কে বুঝতে পারবে। সামনের দিন আমি একটা ওভারভিউ দিয়ে দিব না, সমস্যা নেই। সো রেজেক্টস এর এটা নিয়ে খুব বেশি টেনশন করা লাগবে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে মানে পাওয়াই যায় যা যা আমরা ইউজুয়ালি খুঁজতে চাই। সো ইন দ্যাট কেস আসলে আমি নিজে খুব একটা প্যারা নিতাম না আর কি। বাট আমার মনে হয়েছে যে তোমাদেরকে আসলে এটা আসলে দেখানো উচিত। তো আমি দেখি আমি রেজেক্টস এর উপরে আলাদা একটা তোমার হচ্ছে মানে শেয়ার করে দিব না তোমাদেরকে। আর আমি নেক্সট দিন একটা ছোটখাটো ওভারভিউ দিয়ে দিব না নেক্সট দিন শুরু করার আগে আগে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে হচ্ছে শেষ করে দিচ্ছি। ওকে, কারণ নাই। ওকে, সো আজকে এই পর্যন্তই। তাহলে অ্যাসাইনমেন্ট দিব আর তোমরা হচ্ছে আগের অ্যাসাইনমেন্টটা হচ্ছে জমা দিয়ে দিও আর কি রবিবারের মধ্যে, তাইলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো। বাই এভরিওয়ান।